যদি একটা পুরুষকে একটা কাগজ আর কলম দিয়ে কিছু লিখতে বলে তাহলে সে থেমে যায়, কিন্তু একজন মহিলাকে একটা কাগজ আর কলম দিয়ে দেখুন, ভাবার জন্য সময়ও নেবে না, কারণ এনাদের বোঝার ক্ষমতা ভগবান কাউকেই দেননি। আর সেই কারণে আমরা মহিলাদের সামনে মাথা নত করে প্রণাম করি। দেখুন, প্রত্যেকের জীবনে অনেক ধরনের মহিলা আসে। একবার ভেবে দেখুন, কারুর জীবনে যদি 15টা মহিলা আসে তাহলে তার অবস্থা কি হবে? এটা অন্য কেউ নয়, ছুটে ছুটে যেই বাচ্চাটা আসছে এই বাচ্চাটাই আমি। নাম চিরঞ্জিত, আর ইনি আমার ছোট মাসি, নাম শান্তি। আমায় কেউ কিছু বললে উনি অশান্তি শুরু করেন, মাথা গরম হয়ে গেলে মুখে যা আসে তাই বলে দেন, ছোট বড় কাউকে মানেন না। 3 নম্বর মাসি হলেন গৌরী, গঙ্গোত্রীর মতো নিজেকে ধরে রাখতে পারেন না। আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো ডবল হয়ে যায়। দ্বিতীয় মাসি হলেন শারদা, উনি যেটা বলবেন সেটাই শেষ কথা, তারপর কারুর কথা শোনেন না, বিশেষ করে আমার ব্যাপারে। ইনি পদ্মা, ফ্যামিলিতে ওনার খুব গুরুত্ব। আমাদের সচিন টেন্ডুলকারের মতো সবাই ওনাকে পছন্দ করেন আর খুব সম্মানও করেন। পরিস্থিতি একটু 19-20 হলে উনি ছেড়ে কথা বলেন না। আর এনার সাথে আলাপ করিয়ে দিই, আমাদের পরিবারের মহেন্দ্র সিং ধোনি, আমার মা লক্ষ্মী। আর ইনি যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান আর একটা দলের মতো সবাইকে একসাথে নিয়ে চলেন। সবার বয়সের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু আমার ব্যাপারে সবাই পার্থক্য ভুলে যায়। আর এদের দেখুন, এরা আমার বোন, আমার মতোই দুষ্টুমি করে। এতগুলো মেয়ের মাঝে আমি একমাত্র ছেলে বলে আমার প্রতি এনাদের স্নেহ, ভালোবাসা এইসব যেন উপচে পড়ে। প্রেমে যে 2জন আসছেন আর 3জন দাঁড়িয়ে রয়েছেন, ওর মধ্যে একজন আমার বাবা আর বাকিরা মেশো। যিনি পিঙ্ক শার্ট পরে আছেন উনি আমার বাবা। গল্পে ওনার যখন প্রয়োজন পড়বে তখন উনি এসে কথা বলবেন আর দেখা দেবেন। চলুন আগের গল্প দেখা যায়। চিরু আমার সোনা বাবা, পদ্মা মাসি তোমার জন্য কি নিয়ে এসেছে দেখো, লুঙ্গি আর শার্ট। ভালো না? কেমন হয়েছে বলো? থ্যাঙ্কস মাসি। আমার লক্ষ্মী বাবাটা দেখ, এটা পরে তুই এইভাবে চল। হ্যাঁ হ্যাঁ, বয়স বাড়লে তখন এসব করবে। কি? কিসব বলো দিদি? হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। আর জন্মদিনে আমার সোনা এই টি শার্ট আর জিন্স পরে স্টাইলিশ দেখাবে। হ্যাঁ তাই না? দাঁড়াও দিদি, জন্মদিনে পাজামা পাঞ্জাবি পরতে হয়। এই তো হাই দারুণ চিরু, দেখাচ্ছে। হ্যাপি বার্থডে। Thank দেখো you. আমি কি এনেছি, শার্ট, প্যান্ট। হ্যাঁ? যাই ঘটে যাক, আজ তোমায় এগুলোই পরতে হবে। না না, ওসব টি হবে না, শার্ট আর ও জিন্স পাজামা পরবে। পাঞ্জাবি আরে পরবে। দিদি, এই তুমি কত? জানো না এটা কতটা ওল্ড ফ্যাশন। আরে না তোরা না, চুপ কর, ওইটাই আমি পরবে, ওসব হবে না। বলছি তো এটাই পরবে। আমি জানি তো বলছি- তোদের, আমার ছেলের জন্য আমি জামা কাপড় এনেছি। একটু চুপ করবি তোরা? বাবা তুই এটা পরে একটু দেখা বাবা। চিরু দিদি, সোনা, আরে আমি কি যেটা যে এনেছি বলো, সেটাই এই তুই পরবি। হ্যাঁ, আরে ওই আমি লুঙ্গি আর শুনছি, শার্টটাই পরবি। আরে হ্যাঁ, এটাই এটা ভালো পরবি। লাগবে। সেটা কি? সবগুলো না, না, হ্যাঁ, এইটাই এইটাই পরবে। পরবে। আমার জামাটা পরবো না। আরে এটা এটা পরবে। পরবে। আমি বুঝতেই বললাম পারছো এটা না। পরবে না। বলছি তো শুনতে এটা। পাচ্ছে। বলতে পারবো না। এটা আবার কেমন ড্রেস? সবাই ড্রেস দিলে ও আর কি করবে? সবগুলো কেটে একটা বানিয়েছে। খুব ভালো করেছে আমার সোনা ছেলে। নে এবার কেকটা কেটে ফেল তো। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা বাবা, তোর যেটা পছন্দ সেটা না হয় পড়তিস, কিন্তু এরকম করলি কেন? তোমরা চারজনই তো আমাকে ভালোবেসে নিয়ে এসেছো এসব। একজনের আনাটা পড়লে আরেকজনের মনে কষ্ট হতো। মায়ের যে খারাপ লাগবে সেটা বুঝলি না? তোমার তো খারাপ লাগে না? আচ্ছা এবার বল তো কার জামাটা তোর পছন্দ হয়েছে? যেটা পদ্মা মাসি নিয়ে এসেছে। কারণটা কি? আমি আর বোন তোমার সন্তান, শ্বেতা, স্বাতী আর ঋতু বাকি মাসিদের সন্তান, কিন্তু পদ্মা মাসির কোনো ছেলে মেয়ে নেই, ওনার তো কষ্ট হবে। পদ্মা মাসির মনে যেন কোনো দুঃখ না হয়, সেই জন্য সবার থেকে বেশি ভালোবাসা পদ্মা মাসিকে দিতে হবে। হ্যাঁ বাবা। চিরু, আমার সোনা ছেলেটা এত কম বয়সে ও কত বুঝদার হয়ে গেছে। আমাদেরও ওর খেয়াল রাখতে হবে। আজকের পর থেকে কোনো খেলনা হোক, ব্যাট হোক, গাড়ি হোক, সাইকেল হোক, এসব বাদ দাও। কালকে যদি ওর কোনো মেয়ের পছন্দ হয়,
বিয়ে দিতে হলে আমরা সবাই মিলে ওই মেয়েকে ঘরে নিয়ে আসবো, ঠিক বলেছি না বাবা? ওকে, ডান। এতগুলো মহিলা আমার বিয়ে করাতে চায়, কিন্তু সেটা কিভাবে সেটাই বয়সে বুঝিনি, তাই আমি এখানে হাসছি। কিন্তু একদিন তো বড় হব, তখন দেখা যাক কি হয়। চিরঞ্জীব, হ্যাঁ? তোমার পরিবার থেকে তোমার জন্য মেয়ে দেখছিল না? রাজপুরের রজনী, কাশীপুরের কমলা, আর গোসাবার গায়ত্রী, আর শ্যামবাজারের শ্যামা। তবে এখন তোর বিয়ে সম্ভব নয়। যা, জামাকাপড় চেঞ্জ করে নে। ওকে মাস্টার। এটা নিন, এটা বেশ ভালো। হ্যাঁ ঠিক আছে। এই টমেটোওয়ালা, আরে তোমাকেই ডাকছি টমেটোওয়ালা। টমেটোওয়ালা, টমেটোওয়ালা। 1 মিনিট, এখনই আসছি। কত কিলো চাই ম্যাডাম? 2 কিলো দিন। নিয়ে নিন, সব তো আপনারই জন্য। কিরে, যখন আমি ডাকছিলাম তখন শুনতে পাচ্ছিলি না, আর যেই মেয়েটা ডাকলো সুর করে চলে এলি। হ্যাঁ, আপনি আমায় কিভাবে ডাকছিলেন? মুখ ভেটকে টমেটোলা টমেটোলা। কিন্তু ম্যাডামরে দেখলেন, টমেটোওয়ালা টমেটোওয়ালা বলে ডেকেছেন। পুরুষদেরও তো ফিলিং থাকে, অমন করে ডাকলে আসবো কেন? তাই নাকি? দামটা একটু কমতে দে, তখন তোকে দেখে নেব। যখন হবে তখন ডাকা যাবে। ঠিক আছে, দেখা যাবে। আপনি ঋতিকা, আমার দিদি গীতিকা। সুনিতা আন্টিকে মনে আছে? ও, মনে পড়েছে, ঠিক মনে পড়েছে। হ্যাঁ, ওনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে। ও নাইস। আমি জানি, আমি চিরঞ্জীব, শুভলক্ষ্মী, পদ্মামাসি। আরে, আমার ব্যাপারে এত জানেন? হাউ? যেদিন থেকে এখানে এসেছি, দিদি জামাইবাবুর চেয়ে আপনার ব্যাপারে বেশি কথা বলে। মা, বাবা ও শাশুড়ি সবাই বলে ঋতিকাকে দেখার জন্য চিরঞ্জীবকে একবার আমাদের বাড়িতে ডেকে পাঠা। তাই নাকি? প্রথমে আমার দিদিকে আপনি দেখেছিলেন না? হ্যাঁ। যে কোনো মেয়েকে যদি আপনি একবার দেখতে যান, তার ভাগ্য সঙ্গে সঙ্গে খুলে যায়, বিয়ের ভালো সম্বন্ধ আসে, আর লাইফ একদম সেটেলড হয়ে যায়। বলুন না, কবে আসবেন চিরঞ্জীব? বাট আমাদের চিরুর জন্য যে সম্বন্ধটা দেখেছিলাম, কি ভালো ছিল না? কি হয়েছে রে বাবা? কি হয়েছে মানে? ওই যে মেয়েটা গীতিকা। গীতিকা আবার কে? হ্যাঁ, ছোট ছোট চোখ, চাইনিজের মতো দেখতে, রিজেক্ট করেছিলাম না? ও, সেই গীতিকা। ওর আবার কি হলো? ওর আবার কি হবে? ওর দিদি আর ওর মা বাড়িতে ফিরে গিয়েই আমার ব্যাপারে কথা বলতে শুরু করে দিয়েছে। কি বলছিস রে বাবা? তা নয় তো কি, আমি ওকে গিয়ে একবার দেখে এলেই ওর নাকি ভালো বাড়িতে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এত বড় কথা বলেছে? হ্যাঁ। সবাই চিরঞ্জীবের ব্যাপারে এইসবই বলে। এই চুপ কর। শোন, হ্যাঁ। দুর্গাপুরে আমার একটা জানাশোনা মেয়ে আছে, দেখতে খুব। ব্যাস, আমার কোনো ডানা কাটা পড়ি লাগবে না, একটা ভালো মেয়ে হলেই হলো। একটু এই খেয়ে বাবলু, নাও। একটু এখানে আয়। খাও। কাল তোর গার্লফ্রেন্ড কি বলেছিল? তোর মামার বিয়ের হওয়ার আগে আমাদের না বিয়ে হয়ে যায়। দাঁড়া, তোকে দেখছি। চল ভাব। শুনলে তো? তুই বল, কি করব? তুমি আমার জন্য অনেক করেছো মা, এবার আমার উপর ছেড়ে দাও। আজকেই ঘটককে ফোন করব, একটা ভালো মেয়ে খুঁজতে বলবো, আর কালকেই গিয়ে ওই মেয়েটাকে দেখে সব ফাইনাল করে দেবো, বিয়ে ফিক্স, ব্যাস এটুকু।
স্টপ এসে গেছে। লাস্ট স্টপ কোনটা? পরেরটা। আমি ওখানেই নামবো। এখানে নামবেন বলেছিলেন। আমার যেখানে ইচ্ছে সেখানে নামবো, চলো। যেতে বললাম তো। এখানে মেয়ে দেখাবে? আরে বসবো কোথায়? চলো ওইখানটায় বসি। একটু বসার জায়গা চাই। ব্যাস 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 হয়ে গেছে। বাপরে, এসব আর আমার দ্বারা হবে না দাদা। সব সরকারি ছুটিগুলো সম্বন্ধ দেখতেই বেরিয়ে গেল, আর আজকে শেষ ছুটি। অফিসে যত মিথ্যে কথা বলার আমি বলে ফেলেছি। এখন শুধু এটাই বলা বাকি যে আমি ওদের গিয়ে বলি যে আমি মারা গেছি। এ আবার কি? রেলওয়ে স্টেশনে ডেকে পাঠালো? মেয়ের গ্রাম এটা নয়। এই গ্রামেরই। হ্যাঁ, ইনি আবার কে? ইনি মেয়ের বাবা। ইনি মেয়ের বাবা? কোনো সন্দেহ আছে? এখানে কি করছেন? নিয়ে নাও, নিয়ে নাও। প্ল্যাটফর্মে আমি বাদাম বিক্রি করছি। মেয়ে দেখলে এখানেই দেখুন। হ্যাঁ? প্ল্যাটফর্মে আবার মেয়ে দেখবো কি করে? আপনাদের বিষয়তে জানার পরে মেয়েকে আমি ট্রেন লাইনে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে ব্যাপারটা ভালো দেখাবে না, তাই এখানে শিফট করলাম। বুঝতে পেরেছেন? শুনেছি ছোট ছোট বিষয় নিয়ে আপনারা মেয়েদেরকে রিজেক্ট করে দেন। যদি এরকমই করতে থাকেন না, তাহলে এর বিয়ে কোনোদিনও হবে না। আপনাদের বরেরা কোথায়? ওই দিকে। ও, আপনারা ওখানে? নমস্কার। ওনাদের ওখানে বসিয়ে দিয়েছেন। ঠিক করেছেন। আচ্ছা, নাম কি? বুচ্চি। খুব মিষ্টি নাম তো। সত্যি? হ্যাঁ। ওটা আমার নাম। ও, তাহলে আপনার মেয়ের নাম? পিচ্চি। পিচ্চি? হ্যাঁ। পিচ্ছি আবার কি নাম? এটা আবার কি আসলে নাম? ব্যাপারটা হলো, আমার শাশুড়ির মনে হয় ওর নাতনি পাগল, সেই জন্য ওর নাম পিচ্চি রেখেছে। না মামা। কেন, ভালো লাগেনি নাকি? নাম যদি পছন্দ নয় তাহলে বলো, না, না, তাহলে আমরা চলে কোনো যাচ্ছি। ব্যাপার না। বুচ্চি খুব ভালো। হ্যাঁ। পিচ্চি আরো ভালো। ওহো। হ্যাঁ, আর পড়াশোনা? এসএলসি। আরে পড়াশোনা নিয়ে কি হবে? বিয়ের পর সংসারে দেখাশোনা করলেই হবে। ফ্যামিলিকে কি দেখবো? এসএলসি আমি পড়েছি। ও হ্যাঁ। তাহলে আপনার মেয়ে? এমএসসি। এসএসসি ভালো, হ্যাঁ। এমএসসি তার থেকেও ভালো। হ্যাঁ। যাই হোক, মেয়েটাকে যদি একবার দেখাতেন তাহলে। ওই দেখো, ব্লু ড্রেস পরে আছে। খুব সুন্দর দেখতে। ব্লু ড্রেস পরা মেয়েটা নয়, ও তো প্যাসেঞ্জার। ওর পেছনে যে আছে না ইয়েলো ড্রেস পরে। রংটা তো ওকে খুব মানিয়েছে। হ্যাঁ, বলছি হলুদ রংটা বেশ ও ভালো। সুপার। তোমার তো যে কোনো ড্রেস ভালো লাগছে। ঠাট্টা করছেন নাকি? মেয়ের সাথে একটু কথা বলতে চাও নাকি? তুমি চুপ করো। মেয়ের সাথে কি কথা বলবো? এখন সব কথা বলে ফেললে বিয়ের পর ঝগড়া করবো? যা বলার বিয়ের পর বলবো। বিয়েটা ফাইনাল হয়ে যাক, তারপর সব সামলে নেবো। যৌতুক টৌতুক? আরে এসব আপনি কি বলছেন? বিয়েতে আপনাকে এক পয়সাও খরচা করতে হবে না, শুধু ছাদনাতলা বানাবেন, মেয়েকে এক কাপড়ে নিয়ে আসবেন, সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে চলে যাবো। কি মা? না না। এনারাও রাজি আছেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। তুমি ঠিক বিয়েটা কবে করতে চাও বাবা? সামনের মাসে? সামনের সপ্তাহে। হ্যাঁ? আপনি বললে পরশুও করতে পারি। 4:30 সময় একটা শুভ লগ্ন আছে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। আমাদের কোনো আপত্তি নেই শ্বশুর মশাই। আপনি কি কিছু ভাবছেন শ্বশুর মশাই? কিচ্ছু ভাবছি না। ছি ছি, আমি কিছুই ভাবছি না। ওই ঘটকটা হ্যাঁ, তোমার ফ্যামিলির ব্যাপারে তো বলেছে, কিন্তু তোমার ব্যাপারে কিছু বলেনি। ও আচ্ছা আচ্ছা। তোমার পরিবার খুবই ভালো, তুমি ওদের থেকেও অনেক ভালো আমার জামাই। আপনি জামাই? আরে শ্বশুর মশাই, আপনি পুরুষ না মহাপুরুষ। থ্যাংক ইউ। এখনই পায়ে পড়ছে। আপনারা বাড়ি পৌঁছান, খবর পেয়ে যাবেন। আমি ফোন করে দেবো। ওকে।
রাস্তায় স্কুটারটা বন্ধ হয়ে গেল। আর ভাল লাগে না, একদিন ভেঙেই ফেলবো এটাকে। যেখানে বন্ধ হয়ে যায়, ঝরঝরে হয়ে গেছে। মেকানিকটাকে এই শোন, গিয়ে ওকে নিয়ে আয়। দাদা 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 প্লিজ, দাদা আমাদের বাঁচান দাদা, দাদা প্লিজ, দাদা প্লিজ প্লিজ, দাদা প্লিজ, দাদা আমাদের হেল্প করুন দাদা, দাদা আমরা please। বিয়ে করতে চাই দাদা, প্লিজ আমাদের বাঁচান দাদা। না, আবে তুই কে রে? বিয়ে ভাঙতে দিই না আমি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। যা ঠ্যাঙা মালটাকে। আবে কি রে? এই চশমাটা খুব দামি, আজকেই কিনেছি। একটু ধরো তো, এবার আয়। দাঁড়া। এই, তোর বিয়ে হয়ে গেছে? আরে দাদা ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। বলছিস ভুল হয়ে গেছে? তোকে তো আজকে এটা একবার দাও তো। আরে বাবা, ভুল হয়ে গেছে। কি বললি? আরে দাদা ভুল হয়ে মারবেন না। এই, তোর বিয়ে হয়েছে? বল না, বিয়ে করছিস কিনা বল। বল। আরে হট। হ্যাঁ হয়ে গেছে। নিজের বউয়ের নাম বল। ঐশ্বরিয়া রায়। ঐশ্বর্য কি? রায় রায়। ঐশ্বর্য রায়, ঐশ্বর্য রায়, তোর বউ ঐশ্বর্য রায়? হ্যাঁ, ঐশ্বর্য রায়? মিথ্যে কথা বলা। তোর হয়ে গেছে? কি করে? প্রথমটা অ্যারেঞ্জ ম্যারেজ, দ্বিতীয়টা লাভ ম্যারেজ। থু, তাহলে ওদের আটকাচ্ছিস কেন তুই? সরি ভাই। ভুল করেছিস তো। হ্যাঁ, তা বেরো, ঠিক। বেরো শিগগিরই। এই চল চল চল। ভাই তোমার কি বিয়ে হয়েছে? কিছুদিনেই হবে। তোমরাও বিয়ে করে সুখী থেকো, কেমন? দাদা আবার কি হলো? আপনার স্কুটার ওদিকে রাখা। জানি, আমি জানি। আরে আমার বিয়ে হতে চলেছে, আমার বিয়ে হতে চলেছে গো। কি হলো মেসোমশাই, বাইরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে মেসোমশাই? আমরা এক ভাবি, ভগবান আরেক করেন। আচ্ছা, কি হয়েছে বাবা? সরি বাবা, এরকমটা আমি ভাবতে পারিনি। সবাই ঠিক আছে তো? কি হয়েছে? আরে তোমাদেরকে জিজ্ঞেস করছি, হয়েছেটা কি? কাল আমরা রেলওয়ে স্টেশনে গেছিলাম না, হ্যাঁ গেছিলাম, তারপর? ওই যে মেয়েটাকে দেখতে গেছিলাম না, হ্যাঁ, কি হয়েছে বলবে তো? ওই মেয়েটা। ওই মেয়েটাকে পছন্দ হয়নি? ওই মেয়েটাকেও তোমাদের পছন্দ হয়নি? ওই মেয়েটাকেও পছন্দ হয়নি? ওই মেয়েটার তোকে পছন্দ নয়। কি? এই চিনু, ওই ওই বুচ্চি পিচ্ছি দুজনেই রিজেক্ট করে দিয়েছে। কেন? আমি আর কি বলবো, এই তুই বল না। কালকে তুই যে রেলওয়ে স্টেশনে এত ওভার অ্যাক্টিং করেছিলি, তোর এত উৎসাহ দেখে ওরা ভাবলো তোর মধ্যে কোনো গন্ডগোল আছে, তাই না করে দিয়েছে। চিরু চিরু চিনু, চিনু, এতদিন আমরা সব মেয়েদের রিজেক্ট করছিলাম, এখন মেয়েরা আমাদের রিজেক্ট করছে। কি দারুণ পাটাপাটি ব্যাপার। আর আমার জীবনে বিয়ে হবে না। না না বাবা, ওকে বাই, আমি চললাম। হ্যাঁ, ওই হিমালয়তে যাচ্ছি, হিমালয়। না। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো। বাই। কোনোদিন আমার বিয়ে হবে না। চিনু, এখন মেয়েরা আমাকে রিজেক্ট করছে, এটা কি মানা যায়? আমি সব মনের কথা আপনাকে বলি, অথচ আপনি আমাকে বুঝলেন না। আমি কতটা কষ্ট পাবো সেটা ভাবলেন না। অদ্ভুত ব্যাপার কিন্তু, আমার সামনের গাড়িটা ডান দিকে সিগন্যাল দেখিয়ে বাঁ দিকে চলে যায়। কোনোদিন কোনো গাড়ি ব্যাকে চলে এলে আমি তো চাপা পড়ে যাব, তখন কি হবে? হ্যাঁ, আমার কি অবস্থা সেটা একবার ভেবে দেখেছেন? আমি কি আপনার কাছে কখনো হিরেমতি চেয়েছি? আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিন, এটুকুই বলেছি। আমার বাড়ির লোকের কথা ছেড়ে অন্য কারোর কথা শুনলে এতদিনে বিয়ে হয়ে যেত।
অন্তত শান্তিতে থাকতাম আমি। হাহ, কিন্তু বাড়ির লোকের কথা না শুনলে বিয়ের পরে তো অশান্তিই হবে। হ্যালো। দেখেছেন, এখন আকাশ থেকে হ্যালো বলছেন, আমি শুনতে পাচ্ছি। এক্সকিউজ মি, এদিকে। আরে কোথায় এখানে? হাই। হাই, আপনি? সেই দিন রাতে বৃষ্টির সময় ট্যাক্সিতে আপনি হেল্প করেছিলেন, হ্যাঁ মনে পড়েছে, সরি। ইটস ওকে। আমি অনন্যা। চিরু। কি করেন আপনি? আমাদের একটা ডেকোরেটরের ব্যবসা আছে, ওই বিয়ে আরে বাড়ির না না, অর্ডার সেটা না, মানে হ্যাঁ? এখন এখানে কি করছেন? কার সাথে কথা বলছিলেন? কার সাথে কথা বলছিলাম? হ্যাঁ। সূর্যদেবের সাথে। হ্যাঁ? না না, তেমন কিছু না। কখনো কাউকে কষ্টের কথা বললে তখন হয়তো শুনে নেয়, তারপর বেমালুম ভুলে যায়। তাই আমি কোনো মানুষের কাছে না, এই গাছপালা, নদী, সূর্য, এদেরকে আমার মনের কথা বলি। মনটা একটু ভালো হয়ে যায়, কারণ মন ভালো না থাকলে কাজে মনই বসবে না। আমি আপনার সমস্ত কথা শুনেছি। বিয়ের জন্য যাকেই পছন্দ করবেন তার কপাল খুলে যাবে। আগে আমার বিয়েটা তো হতে দাও, আগে আমার কপাল খুলুক, তারপরে মেয়েটার কপাল খুলবে কিনা পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ। বাই। বাই। বিয়ের জন্য যাকেই পছন্দ করবেন তার কপাল খুলে যাবে। মেয়েটার কপাল খুলে যাবে কেন বললো? আরে উফ। আচ্ছা ফানি, ওই টাইটানিক বলে মুভিটা দেখার পরে রাতে বাড়ি ফেরার পর জ্যাক না মরলে কত ভালো হতো, এটা ভেবে কত কেঁদেছিলাম, মনে আছে? সেম অ্যাজ ইট ইজ ভাই। ওই মেয়েটাকে যখন দেখলাম তখন কিছু হয়নি, কিন্তু বাড়ি ফেরার পর সারা রাত ওর ব্যাপারে ভেবেছি। রাতে ঠিক করে ঘুমও হয়নি। ছ্যাঃ, একটা কথা মাথায় ঢুকছে না। এই যে ভালোবাসা জিনিসটা লেফট সাইড হার্টে আর রাইট সাইড লাংসে নয়, মাঝখানে হয়, এখানে একেবারে মাঝখানে। যখনই ওর কথা মনে পড়ে বুকের মধ্যে একেবারে ঢেউ ওঠে, ঢেউ ঢেউ, সব উলট পালট হয়ে যায়। এই একই ফিলিং আমারও হচ্ছে। তোর কেন হচ্ছে? মালাবার ওয়াইন্সে একটা নতুন মদ এসেছিল, অর্ধেকটা খেয়ে তো আমি শুয়ে পড়েছিলাম। ফ্যাট 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 করে ওপর থেকে নিচ, ওপর থেকে নিচ করছিল। বেশি নিচে নামেনি বলে বমি হয়ে গেল। আমি কিন্তু ইয়ার্কি আরে মারছি আমি না। সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি। মাইরি বলছি, একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, দেখ কি সুন্দর গাড়ি চালাচ্ছে। যেখানে যাই ঘটুক এরা কোনোদিনও সেফ ড্রাইভিং করতে পারবে না। লেডিস আর লেডিস। আরে এই মেয়েটাই নাকি? হাই, এটাই কি বিয়ে বাড়ির হল? এক করু না। হাই, আমি ফনি। আই এম ফানি। হ্যাঁ, ওর নাম Hi. ফানি। সরি, চা কফি কিছু খাবেন আপনি? নো নো নো, হ্যাঁ, এক ইটস মিনিট, এক ওকে। মিনিট। এই বাপি, এখানে কেন এসেছেন? বিয়ের হলে লোকে কি জন্য আসে? বিয়ের হল দেখার জন্য। প্লিজ আসুন না, প্লিজ ভেতরে আসুন। ওকে। এটাই পদ্মাবতী বিয়ে বাড়ি। এটা হলো মেইন এন্ট্রান্স। ভেতরে গিয়ে বাঁদিকে হল ওকে। আর ডান এক দিকে সেকেন্ড, বিয়ে অন্য কারুর নয়, এরই বিয়ে। নিজের বিয়ের জন্য হল বুক করতে এসছে। নিজের মনকে শক্ত কর প্লিজ। এক্সকিউজ মি, ভেতরে গিয়ে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ যান ওকে, না। থ্যাংক ইউ। এই তুই এদিকে আয়। রেলওয়ে স্টেশনে যে মেয়েটাকে দেখেছিলাম সে তো রিজেক্ট করে দিয়েছে, কিন্তু এ তো অপরূপ সুন্দরী। যদি একে ট্রাই করার পরে রিজেক্ট করে দেয়
আর অন্য কাউকে বিয়ে করে চলে যায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবো। মনে হচ্ছে তোর জন্য এটাই ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো মেন এটাই main hall। আর এখানে কম করে প্রায় প্রায় 100 জন। হ্যাঁ 150 জন বসতে পারবে। আর ওটা হলো মণ্ডপ। ডেকোরেশন চাইলে আপনি বদলাতেই পারেন, আমাদের তরফ থেকে কোনো প্রবলেম 10% নেই। ডিসকাউন্টও দিচ্ছি। আমার ভালো লেগেছে। এই হলের ব্যাপারে একটা কথা আছে, এখানে যার বিয়ে হয় তার জীবন সাকসেসফুল হয়। ও আপনার বিয়ে এখানে হয়েছিল? না হয়নি। এদিকে আসুন। হ্যাঁ আসুন। এটা হলো ডাইনিং হল, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নো নো চান্স। আপনি একটু এদিকে সরুন। খাবারে নুন বেশি হোক বা কম হোক, কিন্তু একটা টপিক তো চাই গাল গল্প করার জন্য, তাই না? আসুন আসুন আসুন, বসুন। তো এবার যদি ডিটেলসগুলো একটু বলেন। আমি জানি না আসলে, বিয়েটা তো ওর। ওনার বিয়ে? আপনি শাড়ি পরে এসেছিলেন তাই ভাবলাম বোধহয় আপনার বিয়ে। সরি। ও সরি, আপনার বাবা মা এলে তাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। ওর বাড়ির লোকের আসলে এই বিয়েতে মত নেই, তাই কেউ আসবে না। ও আপনি চিন্তা করবেন না, এ মেয়েদের খুব সাহায্য করে, এ সব সামলে নেবে। ক্যান আই হ্যাভ ইয়োর নাম্বার? হ্যাঁ আরে ফোন নাম্বার চাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিন নিন লিখে নিন। বাবু ঘুমিয়ে পড়েছে কি? কখন ঘুমিয়ে পড়েছে? চাঁদ উঠেছে আকাশে, বাচ্চাকে ঘুম পাড়াতে তুমি নাম্বার 1। আমি এক বিছানাতে। বাহ, বিয়ের এত বছর পরেও তোমার শরীরে হাত দিলে আমার শরীরে একটা ভাইব্রেশন খেলে যায়। এই ভাইব্রেশন আমার বডি থেকে আসছে না, তো? তোমার ফোন থেকে আসছে। ও, আর এই ফোনটাও পারে। ছ্যা, এই সময় কে ফোন করছে? চিরঞ্জীব ছাড়া আর কে হতে পারে? তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। হুম। আরে ফানি, হ্যাঁ, আমার ঘুমই আসছে না ভাই। তাহলে কি গান গেয়ে শোনাবো? আর ওই মেয়েটার কথা মনে পড়ছে আমার। আরে ভাই, অনেক কষ্ট করে নিজের বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসেছি। এই, আমি তোর সাথে কথা বলছি আর তুই বাচ্চাকে ঘুম পাড়ানোর কথা বলছিস? কারণ পাশে আমার বউ শুয়ে আছে। কি হচ্ছে কি? ফানি বল না, এখন কি করি আমি? আরে ভাই, পাশে আমার বউ শুয়ে আছে, অনেক কষ্ট করে একটু সময় পেয়েছি আজকের বউয়ের কিসব সাথে। বলছো একটু তুমি? বোঝ। আরে দাঁড়াও না তুমি। আচ্ছা শোন, হ্যাঁ, বৌদিকে জিজ্ঞেস কর না কি করা উচিত। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করে কাল সকালে তোকে ফোন করছি। এখন ফোন রাখ। গুড নাইট। হ্যাঁ, বাই। এই ফানি, এই শোন না, সব সময় তাড়াহুড়ো। ফোন কেটে দিল তো, দেখাচ্ছি একে। এইবারে সুযোগ পেয়েছি তোমাকে হাতে পেয়েছি। এবারে তো তোমার শরীরটা আবার কাঁপুনি দিচ্ছে। এবার আমার ফোন ভাইব্রেট করছে। হ্যাঁ? হুম। হ্যালো। বৌদি, আসলে ফানির ফোনটা সুইচড অফ বলছে, ফোনটা ফানিকে দাও না। তোর প্রবলেমটা কি আমায় বলবি? আমরা কি মানুষ নই? আমাদের কোনো ফিলিং নেই? আমাদের কোনো স্বপ্ন নেই? আমরা কি পাগল হয়ে গেছি? আমাদের মনেরও কিছু চাহিদা আছে, শরীরেরও একটা চাহিদা আছে। কান খুলে শোন, বিয়ে করে বাচ্চা পয়দা করার পরে সবকিছু শেষ হয়ে যায় না? তারপরেও প্রেম ভালোবাসা চাই। বর যখন বউকে একলা পায় তখন কিরকম লাগে তুই জানিস? ভগবান। আমার জীবনটা আমায় এনজয় করতে দে। একটা স্বামী স্ত্রীর বেডরুম লাইফকে তুই ধ্বংস করে দিস না। শোন চিরঞ্জীব, হাত জোর করছি, আমাকে আমার মতন থাকতে দে। ডু ইউ নো এভরি ফাদার ইজ অলসো আ হাজবেন্ড টু আ ওয়াইফ? এ শালা বন্ধু না পাগল? হাট। ড্যাডি আমার ঘুম আসছে আমি না। কিচ্ছু জানি না। যারই ঘুম আসবে না তাকে ঘুম পাড়ানোর ঠেকা কি আমি নিয়ে রেখেছি নাকি? আমার সাথে শুবি নাকি তুই? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এদিকে আয়। তোর ঘুম আসছে না? দেখ, এবার আমি তোকে একটা গল্প শোনাবো। আমি তোকে কোলে তুলবো আর আমরা গোল গোল ঘুরবো, ঘুরে তোকে গল্প শোনাবো। গোল গোল ঘুরে যায়, গোল গোল ঘুরে যায়। এবার তুই ঘুমিয়ে পড়। গোল গোল ঘুরে যায়, গোল গোল। এবার তুই ঘুমিয়ে পড় আমার বাবা। দিদি, মশলাটা বার করো তো। আমি ছাড়ে দিচ্ছি। কি হলো বাবা? তুমি তো জানো আমি ঘুমোতে কতটা ভালোবাসি। দুদিন ধরে আমি ঘুমোতে পারছি না। তার মানে তোর ঘুমের চেয়েও প্রিয় কেউ তোর জীবনে এসেছে, তাই না? কে এসেছে বল না? একটা মেয়ে। হ্যাঁ, কি মেয়ে? কি বললি? হ্যাঁ, মেয়েটা কে শুনি? তাকে আমরা চিনি? আমি নিজেও ঠিক করে চিনি না। পদ্মামাসি আমাকে ও খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, পছন্দ হয়েছে তোর? দেখতে সুন্দর। সুন্দর দেখতে বলেই না পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে, তাহলে যোগাযোগ করি। পছন্দ তো হয়েছে, কিন্তু জানি না যে ও আমাকে পছন্দ করবে কিনা আর ওকে তোমাদের পছন্দ হবে কিনা। একটা মেয়ে সব সময় তার স্বামীর কাছ থেকে 3টে জিনিস আশা করে। প্রথম হলো কেয়ারিং, মানে প্রেগনেন্ট করে দেওয়া? হুম, ওটা হলো ক্যারিং। হ্যাঁ।
আর এটা হলো কেয়ারিং। ও আর দ্বিতীয়টা হলো বলার আগেই ওর কষ্ট বুঝতে পারা। ও যে কোনো সমস্যা হোক বলার আগেই তোকে বুঝে নিতে হবে। সোজাসুজি বলতে গেলে আদর করে মাথায় তুলে রাখা। তারপর আসবে সাহস। পরিস্থিতি যাই হোক না কেন ওর যেন সবসময় মনে হয় তুই ওকে রক্ষা করবি। যখনই তুই ওর আশেপাশে থাকবি তখন যেন ও সবসময় অনুভব করে ওর জীবনে কোনো ভয় নেই। আর তৃতীয়টা হলো তুমি। গাড়ি, বাড়ি, গয়না, টাকা পয়সা এই 4টে জিনিসের চেয়ে বেশি জরুরি তুমি যখনই ওর সঙ্গে কথা বলো সব সময় যেন ওর মুখে হাসি লেগে থাকে। এর চেয়ে বেশি দরকারি আর কিচ্ছু নেই জীবনে। ও রাজি হোক বা না হোক, ছোটবেলা থেকে তোকে আমরা এমন ভাবে মানুষ করেছি, ভালোবাসার সব গুণ তোর মধ্যে আছে। তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না। এই ওই মেয়েটাকে আমার পছন্দ হবে তো? আরে অবশ্যই পছন্দ হবে পদ্মা মাসি। আমার লোক ছেলে। হ্যালো। হ্যালো, একবার দেখা করতে পারবেন? হ্যাঁ, কোথায়? রয়্যাল ক্যাফেতে। ঠিক আছে। আমি তোমায় অনেকদিন থেকে জিজ্ঞেস করছি, আমার মনের কথা তো তোমায় আগেই বলে দিয়েছি। এখন যা সিদ্ধান্ত নেয়ার তুমি নেবে। এখন তোমার যা বলার তুমি বলো, তাই না? এখন আমি আর কি বলবো ভেবে বলো। আমি কি বলবো? হাই অনন্যা। হাই। হাই। হঠাৎ এখানে ডাকার জন্য না না, সরি। কোনো ব্যাপার না। হ্যালো। বিজয়, আমরা একসাথে ল প্র্যাকটিস করছিলাম, আমরা ভালো বন্ধু, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে প্রপোজ করবে। এসব কি করছো তুমি বিজয়? এতে ভুল কি অনন্যা? লোকে তো এটাই করে। মানে যদি একসাথে ট্রাভেল করি তাহলে তুমি প্রপোজ করে দেবে, নাকি প্রপোজ করার জন্য সাথে ট্রাভেল করবে? তুমি কি এই কারণে আমার সাথে কথা বলতে? আমি একটু ঘুরে আসছি। চিরু, তুমি কোথাও যাবে না। কে থাকতে পারে? বি প্র্যাকটিক্যাল। কে থাকতে পারে বলো? কেন থাকতে পারে না? চিরুকে দেখো। অলমোস্ট 2 মাস ধরে আমরা একসাথে ট্রাভেল করছি। আজ পর্যন্ত আমি ওর থেকে বেশি কারোর সঙ্গে ক্লোজ হইনি। ওর জায়গায় অন্য কেউ হলে কবেই আই লাভ ইউ বলে দিত। ওর সঙ্গে থাকলে আমার কোনো টেনশনই থাকে না, এত কমফোর্টেবল থাকি আমি। সাচ আ পিওর অ্যান্ড অনেস্ট পারসন। ওর সামনে বলার কি দরকার ছিল? পরে বলতে পারতে, তাই না? আমি একটু ঘুরেই আসি। ওর সামনে বলার দরকার ছিল না, তোমার সামনেই আমি ওকে বলতে চাইছিলাম। চিরু, হ্যাঁ, তোমার মতো জেনুইন পার্সনের সাথে আলাপ হওয়াটাই ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য। তুমিই তো বলেছিলে মনের কথা সব সময় বলে দেওয়া উচিত। হ্যাঁ বলেছিলাম। বলেছিলাম। মেবি আমার মতোই কোনো মেয়েকে ভগবান আগের থেকেই তোমার জন্য বেছে রেখেছে। এক্সকিউজ মি, মায়ের ফোন। চিরু, তুমি সত্যি অনন্যাকে ভালোবাসো কি? আরে এসব কি বলছো? আরে তুমি? ভালোবাসো কিনা বলো না। আরে বারবার কেন এক কথা বলছো? মানে বাসো, তাই না? আরে আমি তোমায় কি বলবো বলো তো? হে শোনো। আরে বারবার এক কথা বলে যাও তুমি, বোকা বোকা প্রশ্ন। চিরু, বাবা এখনো শুতে গেলি না? ছোটবেলায় এরকম করে বসে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম যে হাত বাড়ালেই তাকে ধরতে পারবো, কিন্তু যখন ধরতে গেলাম তখন বুঝতে পারলাম যে যেটা খুব কাছে আছে বলে মনে হয় সেটা আদেও কাছে নেই। আমরা তো এই ভুলটাই সব সময় করি আর পরে পচতাই। সবসময় বাস্তবটা যদি বুঝে যেতাম তাহলে কোনো সমস্যাই থাকতো না। এই, কি হয়েছে তোর? তোর শরীর ঠিক আছে তো? মা, কি হয়েছে তোর? রাত 10টার সময় এসব উল্টোপাল্টা কথা বলছিস আমায়। তুমি কিচ্ছু জানো না মা, এসব কিছু অনন্যার জন্য হচ্ছে। কেউ ওকে প্রপোজ করেছে, বলে যে সবাই আমার মতো নয়, আমি নাকি খুব অনেস্ট। আমার মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। ও আমার সুখ্যাতি করছিল নাকি কথা শোনাচ্ছিল
বুঝতে পারছেন ওকে ভালোবাসবো নাকি ওকে। আরে আমি যে ওকে ভালোবাসি সেটাও আমাকে দেখে বুঝতে পারছে না। কি অদ্ভুত মেয়ে, মাথা কাজ করছে না আমার। মা বলছে ওর মতো মেয়ের জন্য নাকি ভগবান চিরঞ্জীবকে বানিয়েছে, আর এই চিরঞ্জীবের জন্য ভগবান কাউকে আরে মেয়েরা মনের কথা বলে কখনো ভালোবাসা প্রকাশ করে না বাবা। এই সব ব্যাপারে একটু সময় লাগে রে, তুই ওয়েট কর। ভালোবাসার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো অপেক্ষা করে থাকা। আরে হুম? কালকে তো 3টে বলছিলে, আজকে 4 নম্বরটা কোথা থেকে এলো? মাঝে মাঝে মনে হয় আমার সাথে তোমরা ছেলে খেলা করছো। অনেক হয়েছে, এবার শুয়ে পড়। হ্যাঁ যাও, আমার কথা কেউ ভাবে না, একা একা বসে থাকি এখানে। কি করবো, ভাগ্যটাই খারাপ। হ্যাঁ অনন্যা বলো। কোথায় তুমি? বাড়িতেই আছি। বাড়িতে কি করছো? মা খাবার বানাচ্ছে, কিছু ভালো বানাচ্ছে হয়তো, তাই অপেক্ষা করছি। তুমি কি করছো? আজ করোনা নেই বলে রান্নাই হয়নি, তাই এখন ভাবছি কি খাবো। এত চিন্তা করার কি আছে, অনলাইনে অর্ডার করে দাও। কিন্তু আমি থাকতে সেটা ভালো দেখাবে না, তাই একটা কাজ করো, তুমি একটু ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। না দরকার নেই, ইটস ওকে। আরে আমি বলছি তো, একবার মায়ের হাতের খাবার খেয়ে তো দেখো, খুব ভালো লাগবে। আমি আসছি, ঠিক আছে? সাবধানে যাস বাবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শোন, টিফিন বক্সে জিলেপি দিয়েছি, খেয়ে নিবি খেয়ে মনে করে। নেবো। বাবা আমার কথা শোন, যাওয়ার সময় ঠাকুরের মন্দিরে একটু প্রণাম করে চলে যাস। এই শোনো, আমি ওসব মন্দিরে প্রণাম টনাম করতে পারবো না। এসব করতে হলে তোমরাই করো, সারাদিন তোমাদের কাছে অনেক সময় আছে। মন্দিরে নাকি প্রণাম করতে হবে? নারকল ফাটাও, ধূপকাঠি জ্বালাও। দাঁড়ান দাঁড়ান, কোথায় যেতে চান? 302। 2 মিনিট দাঁড়ান। হ্যালো ম্যাডাম, সুইগি ছেলেটা এসছে। আমি ডেলিভারি বয়? এই কালো ড্রেস পরেছি বলে আমি ডেলিভারি বয়? মারবো নাকি একটা, দেবো নাকি কানের নিচে? আস্তে মুখে যা দাও। আসে তাই বলে ঠিক দিস। আছে ম্যাডাম, আপনি যান, আপনি যান যান। চুপ, ফালতু লোক একটা। আরে আমার বাড়ি থেকে তোমার বাড়ি আসতে তো 5 মিনিট আচ্ছা লাগলো। তাই? কি হলো, তুমি তখন থেকে হাসছো কেন? কিছু না, ওই সিকিউরিটি গার্ড। বাহ দারুণ, এত কষ্ট করে বাড়ি থেকে খাবার নিয়ে এলাম আর তুমি আমাকে নিয়ে। না ঠিক আছে, সরি আমারই সরি ভুল। সরি। বাই দ্য ওয়ে, খাবারটা কিন্তু খুব টেস্টি, আমার বাড়ির খাবারের মতোই মনে হচ্ছে। আরে হ্যাঁ, ঘরের কথায় মনে পড়লো, তুমি কখনো বলনি তোমার মা বাবা? আমার মাই আমার সব কিছু, মা ছাড়া আমার কেউ নেই। আচ্ছা, এই উইকেন্ডে তোমার কি প্ল্যান? খাওয়া দাওয়া এসব বাদ দিয়ে আমি অন্য কিছু করতে চাই। হুম? আমি বলতে চাইছি যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। আহ, মন থেকে চাইলে সব পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ সত্যি। কোথায় যাচ্ছ? হুম? জিলিপি না খেলে পদ্মা মাসি আমাকে মেরে ফেলবে। আরে খাবো তো, আগে হাত ধুয়ে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। অ্যাকচুয়ালি বাড়ির লোক বলছিল মন্দিরে গিয়ে পুজো দিতে। ও নিশ্চয়ই ফ্যামিলি ট্রিপ। কি ফ্যামিলি? না না, কোনো ফ্যামিলি ট্রিপ না। হুম। বললাম তোমরা যেতে চাইলে যাও, আমি এই বয়সে তোমাদের সাথে মন্দিরে গিয়ে কি করব? তাহলে একা যাবে? আর কে যাবে আমার সাথে? একাই যাও। যদি এরকম ব্যাপার, তাহলে আমি যাব তোমার সাথে। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে আমি গাড়ি নিয়ে আসছি। বাই। হাই, তুমি এখানে কি করছো? আমি ফ্রি ছিলাম, ও ডাকলো তাই চলে এলাম। বিয়ের পর স্বামীকে ছেড়ে?
আমি ওকে ডেকেছি। বিষ্ণু দেশের বাড়ি গেছে, ও একা বাড়িতে কি করবে? হ্যাঁ, ভালোই করেছো। একা একা বেচারা কি করবে? হ্যাঁ, এসো। অনন্যা, তুমি সামনে কেন বসলে? পেছনে বসলে আমার বমি আসে। তুমি এখানে বসলে আমার বমি হবে। তার মানে প্লিজ। চেষ্টা করে দেখো বাছা, দেখো। সব সময় নিজের কথা ভাবে। আমার ব্যাপারে যদি না ভাবো তাহলে আমি কি ভাববো? তোমার জন্য নিজের স্বপ্নগুলো ভুলে গেছি, এত কিছু করেছি। করুণাকে দেখো একবার। প্লিজ আমার সঙ্গে কথা বলো না। যখন কাউকে ভালোবাসি আর সেই মানুষটাকে না পেলে মনে হয় সব শেষ হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর ওর মতো সবাই কাঁদতে থাকে। প্রবলেমটা কোথায় সেটাই বুঝতে পারি না, ভালোবাসায় নাকি বিয়েতে। চিরু, কি বলছি শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনছি তো। অ্যাকচুয়ালি তুমি একদম ঠিক কথা বলছো। প্রবলেম শুধু ওদেরই নয়, সবার প্রবলেম। কারণটা জানো? শুধু ভালোবাসো। আমরা কেউ কাউকে ছাড়া বাঁচব না। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবো না। বিয়ের পর তুমি আগে খাবে, তারপর আমি। তুমি সাবান লাগাবে, আমি কাপড় কাচবো। এরকম কথা দেওয়ার কোনো মানেই হয় না। ছেলেরা একটু ভালোবাসলেই মেয়েরা হাজার একটা স্বপ্ন দেখতে শুরু করে, আর বিয়ের পর এসব কিচ্ছু হয় না। তখন সব স্বপ্ন, আশা, ভরসা ভেঙে যায়। এটা তো ঠিক নয়। আসলে কি হওয়া উচিত? যখনই দুজনের মধ্যে কোনো সমস্যা হবে, তখন একে অপরকে দোষ না দিয়ে ওটার দুজনে মিলে সমাধান করা উচিত। আর এটা ভাবা উচিত যে এরপর যাতে আমাদের মধ্যে কোনো সমস্যাই না আসে। বাস্তবে এটা হয় না। সব জায়গায় এক জিনিস। যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো, একটা মেয়ের জীবনে তার স্বাধীনতা থাকবে, শখ, আহ্লাদ, সুখ, শান্তি, ভালোবাসা সব থাকবে। আর এই সব কিছুর জন্যে তারা কার উপর ডিপেন্ড করবে? তারা একটা ছেলের উপর ডিপেন্ড করবে। সেই কারণে সব দায়িত্ব একটা ছেলের উপর এসে পড়ে। কিন্তু এই ব্যাপারে আমার কোনো টেনশন নেই, বরঞ্চ আমি সব দায়িত্ব নিতে রাজি আছি। তোমাকে আমি রানীর মতো রাখতে পারবো কিনা জানি না, কিন্তু কোনোদিন কষ্ট দেব না। তুমি আমাকে বিয়ে করলে তুমিও খুব সুখে থাকবে, আর আমার জীবনটাও সুখে ভরে উঠবে। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। আসলে আমি যে তোমাকে কতটা ভালোবাসি। না, অনেক হয়েছে। আচ্ছা, তুমি না না কি না, যেন আমি আর জিজ্ঞেস সহ্য করেছিলে? করবো না। এবার যা করার আমি করব। এই চলো চলো, অনেক কথা আমি হয়েছে। পরে কথা বলছি, রাখছি এখন, বাই। তোমাকে আমাদের সাথে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে, সব মাটি করে দিল। আমি সামনে বসলে নাকি ওর বমি আসে। গাড়িতে বসো। যা বমি করার করে দিয়েছে, তুই এবার সামনে বস। আরে ওই সিনেমাটা তো এই মেয়েটাই ছিল। বাবা, কেমন ঘুরলি? হ্যাঁ, দারুণ। আরে কি হলো? কিছু হয়নি। তাহলে এমন কেন করছিস? আরে বললাম তো কিছু হয়নি। হ্যাঁ? হ্যাঁ, আপনি যে কোনো ভাবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনার হেল্প চাই ম্যাডাম, প্লিজ ম্যাডাম। সরি। হ্যাঁ বলুন। চিরু, কফি। এই, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। বারবার জিজ্ঞেস করছো। আরে এত চাচাচ্ছিস কেন? কে চাচাচ্ছে? কে চাচাচ্ছে?
কি করছিস? আমি জানি তুই কি ভাবছিস। চিরু ছেলেটা কিন্তু বেশ ভালো, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। আর এসব যদি ছেড়েও দিস, তুই যতক্ষণ ওর সঙ্গে থাকিস আমি দেখেছি তুই খুশি থাকিস। এর চেয়ে বেশি আর কি চাই? করুণা, তুই সবকিছু জানার পরেও আমার বিয়েতে তুই ওদের ফ্যামিলি দেখেছিস তো? চিরুর বিয়ে হচ্ছে না বলে ওরা এমনি কষ্টে আছে। তাহলে ভাব ওরা তোকে কত আদর করবে এত কিছু জানার পরে। আর তোকে যেহেতু আমি সবটাই জানি, তাই বলছি এরকম ছেলেকে হাতছাড়া করিস না। তোর ভালোবাসায় আমি শুধু ব্যথা পেয়েছি, আমার কি হবে এই জীবনে কে জানে, আমার কি যদি যে এইভাবেই থাকে না, হবে। খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবে। আমার চিরু, ভালোবাসা- মার্কেটে যাচ্ছি বাবা, তোর যদি কিছু লাগে বল, নিয়ে আসবো। লাগবে 5 কিলো খুশি, 10 কিলো শান্তি, আর খিদে আর ঘুম খুঁজে পেলে নিয়ে এসো। কি সব আবল তাবল বলছিস? আর কি বলবো, 3 দিন হয়ে গেছে। ছেলেটা কেমন আছে কেউ একবারও জিজ্ঞেস করেছো? কি বলছিস রে? 2 বার জিজ্ঞেস করেছিলাম, তুই বললি কিছু হয়নি। জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে বলা যায়? সময় লাগে তো। মেয়েদের হ্যাঁ বলতে একটু সময় লাগে, ভেবে চিন্তে বলে দেবে। হুম, তোমরা এসব কি করে জানলে? তাছাড়া আর কি হবে? পেঁচার মতো মুখ দেখে আমরা সব বুঝে গেছি। পেট্রোলের দাম শুনে তো আর ওরকম করছো না। তুই না বললে কি আমরা বুঝতে পারি না? আমরা কি শুধুই মেয়ে, আমরা মাও। হুম, টেনশন নিস না বাবা, ও নিজে থেকেই তোর কাছে আসবে। ওই দেখ, মনে হচ্ছে ওই আসছে। হুম, হুম, অনন্যা, হাই। হাই সোমা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। চিরুর সঙ্গে কিছু পার্সোনাল কথা ছিল। চিরুর কিছু পার্সোনাল নেই, ও আমাদের থেকে কিছু লুকায় না। কোথায় গেল? আমি যাব। ভেতরে চলে গেল। ভেতরে গেল। সরি অনন্যা, আগের দিন আমি ভুল করে ওসব বলে, কাউকে ওরকম কথা বললে যে কেউ রেগে যাবে। আরে প্লিজ সরি বলো না। যদি সেদিন না বলতে তাহলে অন্য কোনো দিন বলতে, তাই না? মনের কথা বলে দেওয়াই ভালো, মন কখনো ভুল বলে না। কাউকে ভালোবাসি বলতে প্রথমবার লজ্জা তো লাগেই, কিন্তু এই কদিনেই তুমি আমার খুব কাছের হয়ে গেছো। আর সত্যি বলতে আমিও খুব ক্লোজ হয়ে গেছি। পুরোটাই তোমার ক্রেডিট। কে মানুষ করেছে দেখতে হবে তো। কি সুন্দর দেখতে না? তুমি সবার থেকে আলাদা। কিছু বলার আগেই পাশের মেয়েটা যে প্রবলেমে আছে সেটা বুঝে যাও। সত্যি বলতে তুমি গ্রেট। অনন্যা, তুমিও হঠাৎ করে এসব কেন? তুমি, তোমার ফ্যামিলি, তোমার ক্যারেক্টার, তোমার ভেতরের কোয়ালিটিজ, সত্যি বলতে তোমার বেস্ট লাইফ পার্টনার পাওয়া উচিত। আর তুমি পাবেও, বিকজ ইউ ডিজার্ভ ইট। যেভাবে আমি তোমাকে বুঝেছি সেভাবে তুমিও আমাকে বোঝার চেষ্টা করো। সেটা আমার উপর ছেড়ে দাও। না, আমি তা দেখো, বলছি না। তর্ক করো না, কথা বাড়িও না একদম। কি করতে হবে সেটা বলো। তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলতে হবে, গিয়ে বলে দেবো আমরা বিয়ে করতে চাই। আর আমরা যখন বিয়ে করব বলে ঠিক করেছি, আপনারা চাইলেও আমাদের আটকাতে পারবেন না। যাই করো, আমাদের বিয়ে সম্ভব নয়। কেন? আমার মা বিয়ে দিতে চায় না। কি? আমার মা আমার বিয়ের কথা ভাবতেই পারে না। ঠিক বুঝলাম না। আমার মা আমার বিয়ে কোনোভাবেই দিতে চায় না। একটা মা নিজের মেয়ের বিয়ে কেন দিতে চাইবে না? কারণটা কি? মায়ের কারণ মাই জানে, অ্যান্ড শি ইজ 100% রাইট। আমি ঠিক বা ভুল নিয়ে কথা বলছি না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। আরে আজকে হয়তো উনি বিয়ে দিতে চাইছেন না, কিন্তু মত বদলাতেও তো পারে। বদলাবে না, আমি বললাম তো। অনন্যা, তুমি কিন্তু রেগে আছো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি খুব সেন্সিটিভ, ইমোশনাল। দেখো, আমাদের তো অর্ধেক প্রেম হয়ে গেছে, পুরো কেন হতে দিচ্ছ না?
ভেবেছিলাম তুমি আমার কথা বুঝবে, তাই এসেছিলাম। আরে মায়ের কথাটা বাদ দিয়ে কখনো নিজের জন্য তো ভাবো। ও, তার মানে মায়ের কথা বাদ দিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা, তোমার এখনো বিয়ে হয়নি কেন? কারণ আমার মা আর মাসি কাউকে পছন্দ করেনি, সেই জন্যে হয়নি। মানে তোমার মা আর মাসিরা চাননি বলে তুমি এখনো বিয়ে করনি, কিন্তু যখন আমার মা চান না আমি বিয়ে করি, তবুও তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আরে আমার মা আর মাসির কথা বাদ দাও, এই ব্যাপারে ওরা কিচ্ছু বলতে পারবে না। আমি তোমাকে বিয়ে করছি, তুমি বললে তোমাকে এক্ষুনি সিঁদুর পরাতে পারি। আমার মা যেটা পছন্দ করেন না সেটা আমি করি না। আমার জন্য ওনার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু হতে পারে না। আর ইউ জোকিং? আমি যদি সিরিয়াসলি বলি তো তুমি বেশি সিরিয়াস হয়ে যাবে, তাই হেসে হেসে বলছি। আমি জানি তুমি খুব সেনসিটিভ, মন খারাপ করো না, ভালো থেকো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আশা করছি বুঝতে পারছো। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি এখানে কেন এসেছো? আমার কথা ভুলে কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও আর সুখে থেকে। ও হো হো, ওকে। অল গুড। আমি এবার আসি। বাই চিরু। দাঁড়াও মা, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন। কি? দাঁড়া, কথা বলতে দে। পদ্মামাসি, আমি যেটা বলছি সেটা শোনো। আমি বলছি দাঁড়া না বাবা, আমি একটা কথা বলবো। দেখো, আমার কথা ভুল আরে বুঝো না। পদ্মামাসি, আমার কথাটা শোনো একবার। তুই একটু চুপ করবি? তুমি আমার কথা খারাপ ভাবে নেবে না তো? না না, একদমই না। আসল ব্যাপারটা এক মিনিট, কথাটা তো বলতে দে আমায়। ওই দিন চিরু যে তোমার বাড়িতে জিলিপি নিয়ে গেছিল, ওই টিফিন কৌটোটা যাতে জিলিপি ছিল ওটা তোমার বাড়িতে রয়ে গেছে। কতবার ওকে বলেছি, ও আনতেই ভুলে যায়। নেক্সট টাইম এইদিকে এলে ওটা মনে করে একটু নিয়ে এসো না। আরে সোনা হারিয়ে গেলে আমার কষ্ট হবে না, ওই টিফিন বক্সটা আমার সেন্টিমেন্ট। পরের বার মনে করে নিয়ে এসো। হ্যাঁ, আমি আসছি। যা বলার ছিল আমি বলে দিয়েছি। ওটা কেন চাইলি? ভগবান সবকিছুই দেখে ভাই। এরা সবাই যা শুরু করেছিল তাই উনি ওই মেয়েটাকে পাঠিয়েছেন। হ্যাঁ করে কি ভাবছো? এবার কি করবে বলো? এখন চিরু আছে কোথায়? এই অবস্থায় একটা ছেলে যেখানে থাকে সেখানে। কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও আর সুখে থেকো। আমার মা বিয়ে দিতে চায় না। আরে চিরু, তুই এত হাসছিস, তোর প্রেম সাকসেসফুল হয়ে গেছে নাকি? আরে ফানি, এই হাসিটা শুধু খুশি নয়, মানে রাগ, প্রেম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এছাড়াও আর কিছু বাকি থাকতে পারে? এই সব কিছু মিশিয়ে যেই হাসিটা বেরোয় না, সেই হাসিটাই আমি হাসছি। সুপার ভাই। তুই এত মদ খেলে তোর বাড়ির লোকেরা বিরক্ত হবে। হ্যাঁ, আজকে আমার যা অবস্থা এর জন্য তো ওরাই দায়ী। ও, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে মদ খা, আরো খা। এই জিরো, আমাদের তুমি আমার মন ভেঙেছো, আমি এর বদলা নেব। আরে তোর নেশা হয়েছে না আমার হয়েছে?
সা গা মা তারা রু রু তা দিন দিন দা তা দিন দিন দা তা দিন। আরে তোমরা, আরে আহ, আহ, এতগুলো লোক। সবাইকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি, আমার এই চিরু, আশীর্বাদ করো। তুই আজকে নেশা করে এসেছিস? পদ্মা, হ্যাঁ, একবার হাসুন না। এভাবে নয়, আর একটু জোরে। মুক্ত ঝরছে, কত মুক্ত ঝরছে। তুমি তো মুক্তর ভান্ডার। ডাক চিরু। হ্যাঁ, আরে কি হলো, মেয়ে কম পড়ছে? আমি কি তোমার স্বামী প্রভাসের মতো যে আমাকে অর্ডার করছো? তোমরা সবাই কত ভালো, আর তোমরা সবাই বিয়ের পরীক্ষা না দিয়ে এখানে পাশ করে বসে আছো। তা আমি সারা জীবন লিখেই যাব, বিয়ে হবে চিরু, না? হ্যাঁ? আমি ভেতরে চল বাবা, চললাম, কথা আমি আছে। আসছি না ভেতরে। চা কফি কিছু পাওয়া যাবে? আরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আর কোনোদিন যদি নেশা করে বাড়িতে এসেছিস আর দেখিস আমি কি করি। এসব কি করছিস বাবা? কেনই বা করছিস? মাথা কাজ করছিল না, কি করতাম আমি? খেয়ে বুঝি খুব ভালো কাজ করে ফেলেছিস? রাস্তার মাথার লোকগুলোর মতো দেখাচ্ছিল তোকে। আরে এত ভালোবেসে তোকে আমরা বড় করলাম, সেই পুরুষের জাত দেখালি তো। পদ্মা, আমি মানতে পারছি না, ওই মেয়েটা আমাকে না বলে চলে গেল, আর সেই কারণে আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাই না, এরকম ভুল আর করব না, এটাই শেষ। সরি। হ্যাঁ, সরি আবার কি? চিরু, এবার অনন্যার মা যা বলবে তাই হবে। দাদা, হুম? করুণা তোমার সাথে দেখা করতে এসছে। কি রে, তুই তো বিয়ের পরে আমাদের ভুলেই গেছিস। কি ব্যাপার হঠাৎ এখানে? হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো আছি আমি, বসো। তুমি কেমন আছো? শরীর ভালো সব আছে ঠিক তো? আছে আন্টি। বাসু কেমন আছে? বাসু কে আন্টি? বাসুকে আরে মানে? বাবা, বাসু নয়, বিষ্ণু। ও যাই হোক, ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আন্টি, আপনার টিফিন বক্স। আরে নিয়ে এসেছে। ওকে বলেছিলাম না মনে করে পাঠিয়ে দিতে। ঠিক আছে আন্টি, এবার আমি আসি। এই শোন, কৌটোর ঢাকনাটা পাল্টে গেছে। এই, তুই কোথায় যাচ্ছিস? বস। আমার উপর চিৎকার করছো কেন? আমি তো অনেক চেষ্টা করেছিলাম। সময় নষ্ট করো না, ভুলে যাও। পাগল নাকি? আমি ওকে ভুলবো কি করে? দাঁড়া দাঁড়া, আমি বলছি। করুণা, ভুলে যাওয়ার কথা কেন বলছো? অনন্যার মা কেমন, কিছু বলো না। আন্টির নাম হলো কোকিলা। একটা ছোট ইন্ডাস্ট্রি থেকে উনি কাজ শুরু করেছেন, আর এখন কমপক্ষে 1000 লোক ওনার আন্ডারে কাজ করে। ওসব তো ঠিক আছে মা, ওনার মেয়ের বিয়ের ব্যাপারে উনি কি ভাবছেন বলো তো? বিয়ের পর ছেলে আমাদের বাড়িতে এসেই থাকবে। এটা কি করে সম্ভব? আমার ছেলে পুরুষ মানুষ। যেভাবে আপনি আপনার ছেলেকে বড় করেছেন, সেভাবে আমিও আমার মেয়েকে বড় করেছি। আমি কি করে অন্যের বাড়ি আমার মেয়েকে যেতে দিই? আমিও তো আপনার মতোই নিজের মেয়েকে ভালোবাসি, তাই না? তাহলে ওকে ছেড়ে আমি থাকবো কি করে? কিন্তু সেটা কি করে সম্ভব? তাহলে ঠিক আছে, বাচ্চা হওয়ার পর আপনার ছেলেকে বলবেন সংসার সামলাতে। আমার মেয়ে কিন্তু চাকরি করবে, ওই কথাই রইল। ও তো পুরুষ মানুষ, ও এটা কি করে করতে পারবে? আমি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিতে পারবো না, কেন? কারণ ও তো পুরুষ মানুষ। তার মানে বিয়ের পর বাচ্চা হলে চিরু বাড়িতে বাসন মাজবে আর ও চাকরি করবে? তুমি দাঁড়াও, তুই বল। মেয়েরা শুধু অন্য মেয়েদের কষ্টই বোঝে না, বাড়িতে যে কাজের মহিলা থাকে তার কষ্টও অনুভব করতে পারে। মেয়েরা শুধু রান্না করবে, বাসন মাজবে, ওয়াশিং মেশিনে কাপড় ধোবে, এটাই ছেলেরা ভাবে। মেয়েরা গোটা জীবনটাই স্বামীকে দিয়ে দেয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে তার গোটা জীবন স্ত্রীকে দিয়ে দিয়েছে? শুধু তাই নয় আন্টি, বিয়ের জন্য যখন কার্ড দিতে গেছিলাম, তোমার বাড়ির লোকেরা কি বলছে? আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, আমার বাবা মার অমত আছে, তাই ওরা বিয়েতেই আসছেন না। 5টা ফ্যামিলি একসঙ্গে থাকে মানে তোমার জেনারেশনও জয়েন্ট ফ্যামিলি, আর এখন শুধু স্বামী স্ত্রী একসঙ্গে থাকে। তোমাদের জন্য জয়েন্ট ফ্যামিলি অর্থহীন, সাবধানে থেকো। আরে বাপরে। যাই বলো না কেন সুশীলা,
কিন্তু মেয়ের বিয়েতে বত না দিলে লোকেরা তো দু কথা শোনাবেই। মা আমাকে ওনার আদর্শে চলতে বলেছিলেন, আর আমি সেটা সারা জীবন মেনেছি। অন্তত আমার মেয়েটাকে এই আদর্শই মেনে চলতে বলবো। চারপাশের লোকেদের কথা ভেবে আমি যে সহ্য করেছি সেটা অনেক। অনন্যার ব্যাপারে আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নেব। অনন্যা, তুমি কিছু বলো। মা তো বলেই দিল আন্টি। উনি যখন এই ধরনের কথা বলছেন তার মানে হলো আসলে উনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাহলে এইভাবেই ছেড়ে দেবে? এভাবে কি করে ছেড়ে দিতে পারে? যে কোনো মহিলাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রাখতে শিখিয়েছি আমি আমাদের চিরুকে। হ্যাঁ, এসব বলে বলেই সব নষ্ট করে দিয়েছো। তুই একটু চুপ কর। তুই নিজের ব্যাপারে কতটা জানিস? আমি তোকে বলছি, অনন্যার মায়ের তোকে খুব পছন্দ হবে। তার জন্য অনেক আপন হতে হবে। সেটার জন্য তুই আছিস তো? আমি আছি মানে কি বলতে চাও? তোর বিয়েটা আমরা খুব ভালো করে দিইনি? তুই আমাদের বাড়ির মেয়ে কিনা বল, তাহলে আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? দরকার পড়লে তোমাদের ছাড়াই আমি দ্বিতীয় বিয়েটাও করে নেব, কিন্তু এর মধ্যে আমাকে টেনো না। দেখ, তুই শুধু তোর ভাইকেই সাহায্য করবি না, তোর বন্ধু অনন্যাকেও সাহায্য করবি। তাই রাজি হয়ে যা। বলো কি করতে হবে? একটা ছোট্ট সাহায্য। কি হয়েছে? কিছু না। তুই এত টেনশন করছিস কেন? বিষ্ণু ফিরছে তো তাই। এতে টেনশন করার মতো কি হলো? আরে ও আজই আসছে না। কিছু একটা লুকাচ্ছে। অনন্যা, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। বিষ্ণুকে কল করার জন্য তোর ফোনটা ইউজ করব? চার্জ শেষ হয়ে গেছে? আরে ও আসছে তো ওই এক্সাইটমেন্টে। তুই তোর ফোনটা দে না একবার। থ্যাংক ইউ। হ্যালো বিষ্ণু। হ্যাঁ বলো। কোথায় পৌঁছলে তুমি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যালো। আরে তুমি সব কথা বললো কেন? আরে কি হয়েছে বলবে তো। হ্যালো করুণা, এবার বলো। কি বলবো? ফোন তো তুমি আচ্ছা করলে। আচ্ছা আবার ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যালো, কি হয়েছে বলো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই পাগল, ওরা কাজের লোক। কাজের লোক তো কি হয়েছে? মহিলা, তাই সম্মান দিলাম। হ্যালো বসুন। আন্টি। নমস্কার আন্টি। আমি বলেছিলাম না আন্টি, ওকে নিয়ে এসেছি। আমার ভাইয়ের মতো। ওর ফ্যামিলিও আমার খুব ক্লোজ। তাই আমি ওর সাথে আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করার জন্য এসেছি। নাম কি তোমার? চিরঞ্জীব। কি কাজ করো তুমি? আমার একটা বিয়ের হল আছে। মা আর মাসি একটা নতুন প্রজেক্ট শুরু করার কথা ভাবছে। আসার সময় আপনার ফ্যাক্টরিটাও দেখলাম, খুব সুন্দর। কিছুদিন এখানে থেকে যদি অবজার্ভ করি তাহলে আমাদের প্রজেক্টের জন্য অনেক হেল্প হয়ে যাবে। মানে মহিলাদের সাহায্য করা উচিত। ছেলে হিসেবে আমার এটা কর্তব্য। অনন্যা ওর ব্যাপারে বলেছে তাই না? মেসেজ করেছিল আমাকে। আন্টি, ও কবে থেকে আসবে তাহলে? কাল গিয়ে সরিতার সঙ্গে দেখা করো। ওকে, থ্যাঙ্কস। অনেক বাই। ধন্যবাদ। আসি। আরে তুই তো আমার বড় উপকার করলি। অনন্যা যখন জানতে পারবে তখন কি হবে? কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। আন্টি সব জানতে পারলে মেরে ফেলবেন। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সরিতার সাথে কাল দেখা করব। কাল গেলেই হারিয়া টের পাবে। কি টের পাবো? হ্যাঁ, আসছি। সবকিছু ঠিকঠাকই চলছে। অনন্যাকে বলিনি তাই খারাপ লাগছে। ঠিক করছি না ভুল কে জানে।
আরে রামচন্দ্র যখন সীতাকে আনতে গেছিলেন, সীতা কি জানতো উনি আসবেন কি আসবেন না? সীতার বিশ্বাস ছিল, রামচন্দ্রের কর্তব্য ছিল, আর অনন্যা তোর কর্তব্য। তুমি সবসময় রাম সীতার কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই রামায়ণের আর রামায়ণ শুরু করো না। প্রণাম প্রণাম প্রণাম, আশীর্বাদ করো। আরে দাঁড়া, বাই। চিরু। হ্যাঁ। অনন্যা তোকে পছন্দ করে, এই জন্যই তো আমরা সবাই তোকে সাপোর্ট করছি। তুইও তো অনন্যাকে খুব ভালোবাসিস। তোর সঙ্গে ওর বিয়ে শেষ পর্যন্ত হোক বা না হোক, কিন্তু তোর জন্য যেন অনন্যা আর ওর মায়ের মধ্যে কখনো মনোমালিন্য না হয়, মনে রাখবি, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, মনে রাখবো। বাই। বাই। গুড মর্নিং Good morning, sir. গুড মর্নিং স্যার। গুড মর্নিং। Good গুড morning. মর্নিং। হ্যালো, তুই চললি Good morning, কোথায়? চল বেরো। এই প্রতিম, আমি তোকেই ডাকছিলাম। কোথায়? এদিকে। গুড মর্নিং প্রতিম। আবার হুম। বাসু, তোকে কতবার বলেছে রাতে দুপাত্র চড়ানোর পরে আমরা বন্ধু, কিন্তু এটা ফ্যাক্টরি। তুই ড্রাইভার আর আমি ম্যানেজার, বুঝেছিস? সরি বন্ধু। আচ্ছা, কিসের সরি? আই এম সরি ভাই। কি হলো? মাঝে মাঝে আমি না ভেবেই কথা বলে ফেলি, এটা আমার ভুল। আরে বন্ধু, তুই বদলাবি না। কাকে চাই? সরিতা ম্যাডাম কোথায়? সরিতা? 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 কি হলো, চমকে ওঠার কি আছে? দেখো, সরিতা নামের মহিলারা কেমন হয় জানো? ছোটবেলায় যদি ওদের কেউ হারিয়ে যায়, অথবা জানো ওদের প্রেমে যদি কেউ না পড়ে, বুঝেছো? ওই যে কি একটা বলে না, হিংসা, রাগ, আর পৃথিবীতে যত দুঃখ আছে না, ওই প্রত্যেকটার ওই নবরস। তুমি তো শুনেইছো, ভয়, ক্রোধ, প্রেম, মোহ, এইসব ছাড়াও থাকতেই পারবে না। ওর নিচে যে 100টা লোক কাজ করে, তাদের কি করে টর্চার করতে হয়, ও এখানে বসে বসে শুধু সেগুলোই ভাবে, আর কোন রকম কাজ করতে তো জানেই প্যাকিংটা না। করার সময় একটু লক্ষ্য রেখো, হ্যাঁ? সরিতা ম্যাম খুবই মহান মানুষ। ওনার মনটা খুব বড়, আকাশের মতো। আমি ওনার পেট থেকে জন্মাইনি, কিন্তু আমাকে নিজের ছেলের মতো দেখে। এই দেখা করতে এসেছে। এই। সরিতা মা গো, আপনারই গুণগান গাইছিলাম। 230 বছর বাঁচবেন। ডিউটি ছাড়া সব কাজ করো দেখছি তুমি। আপনার থেকে শিখেছি Get মা। out. এ কখন কি মুডে থাকে কে জানে। নমস্কার আন্টি। এখানে সবাই মেয়েরাই কাজ করে। কিছু গন্ডগোল হলে গল্প কিন্তু অন্যদিকে ঘুরতে পারে। আমার বাড়িতেও মহিলারা আছেন। আসুন, এই হলো আমাদের প্যালেস। আর এটা আমার সুটকেস। আমি এখানকার ম্যানেজার। একটা সুটকেস ম্যানেজ করতে পারবে না? যত সব। তুমি এখানে থাকবে তো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি কিছু পারবো না। জল আসেনি, এটা হয়নি, সেটা হয়নি, হ্যানা ত্যানা। তোমার প্রবলেম তুমি বুঝে নেবে। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে। ঠিক আছে। হ্যাঁ, এই মালটাকে বোঝা মুশকিল। এত বোঝালাম, কিছুই বুঝলো না। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং চিরঞ্জীব, কাম মর্নিং ম্যাম। বসো। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। সব পুরুষ মানুষ একরকম হয় না ম্যাডাম। আমার স্বামীর মতো ভালো লোকও তো আছে। তোমার স্বামীকে আসতে বলো। হ্যাঁ। আপনি ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এসো বাসু। বাসু, ম্যাডাম, ইন্ডিপেন্ডেন্স ডে কবে? 15 আগস্টে ম্যাডাম। রিপাবলিক ডে? 26 জানুয়ারিতে ম্যাডাম। আর গান্ধী জয়ন্তী? 2রা অক্টোবর ম্যাডাম। ভেরি গুড। তোমার বইয়ের জন্মদিন কবে? ম্যাডাম, তোমার বইয়ের জন্মদিন কবে? সেটা তো ওই নভেম্বরের। পাগল কোথাকারে, নভেম্বরে আমার জন্মদিন নয়। ম্যাডাম ম্যাডাম আমি এক্ষুনি আসছি। সরি ম্যাডাম, আজ থেকে আমি আর ওইসব কথা বলবো না। আরে বাহ, বাসু তো বেশ বড় দেশভক্ত। দেশভক্তির কোনো গল্প নেই। ওই দিনটা ড্রাই ডে থাকে না, তাই জন্য ডেটটা মনে থাকে। ও যা কিছু জানতো চুপচাপ বলে দিয়ে এখান থেকে পালিয়েছে, দেখলে তো। আর এখানে তো কেউ নেই। আপনি কি কারোর সাথে দেখা করতে এসেছেন? সুশীলা ম্যাডামের সাথে। ও সুশীলা ম্যাডাম, আসুন আসুন আসুন। এটা দেখুন। ঠিক আছে। আপনার নাম? শেখর। চিরঞ্জীব। আপনার সুশীলা ম্যাডামের সাথে কি দরকার? আরে বাপরে, একে ভেতরে ঢোকালো কেন? এই ধর ধর ধর। আরে তুমি এটা কি করলে? খুব ভালো করেছি। এই লোকটাকে ভেতরে কে নিয়ে এলো? এর মুখটা আমি এখানে একদম দেখতে চাই না। আমি যদি কিছু একটা উল্টোপাল্টা করে ফেলি। শেখর, আগে তুমি বাইরে যাও। কে ওকে এখানে নিয়ে এসেছে? ম্যাডাম, ওকে বলো এক্ষুনি বেরিয়ে যেতে। প্লিজ আমার কথা তো শুনুন। শেখর, তুমি আগে বাইরে যাও। ম্যাডাম,
শুধু একটা মিথ্যে বলেছিলাম, আর তার জন্য আপনি ব্লাডি ফুল, বেরিয়ে যাও এখান থেকে। আমি তোকে না টেনে ধরলে কি হতো বলতো তোর? ছোটখাটো মিথ্যে বলেছিল বললো, তাই জন্য থাপ্পড় মেরে দিল। ছোটখাটো মিথ্যে? ওর বউয়ের হার্ট অপারেশন ছিল আর ক্লাবে গিয়ে তাস খেলছিল। তুমি জানো কোনো মহিলার ব্যাপারে যদি কেউ মিথ্যে বলে না, উনি সহ্য করতে পারেন না। ও ও তুমি বলো তো, অনন্যা ম্যামের রেফারেন্স এসছো তো? হ্যাঁ। কোনো মহিলার ব্যাপারে মিথ্যে কথা বলায় কি হলো সচক্ষে দেখলে? এবার ওনার মেয়ের চক্করে যদি মিথ্যে বলো তাহলে কি হবে ভেবেই নাও। চল ভাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, রেডি আছে ম্যাডাম? এটাতে কটা আছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে ঠিক আছে, যাবে। লিখে নিচ্ছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, আর তোমরা? আমরা ভালোই আছি। আমরা ভালো। অল গুড? আজ তো গেলাম, ও যদি আমায় দেখে ফেলে। ভাবলাম নিজে এসে সবার সাথে দেখা করি। ঠিক আছে। আসছি। আরে সূর্যদেব এটা কি করলেন? বোধহয় অনন্যা আমাকে দেখেই ফেলবে, আর আমি তুমি এখানে? ওকে এভাবে দেখছো কেন? তুমিই তো রেফার করেছো। তোমার বন্ধু করুণা নিয়ে এসেছিল। ওর মা একটা প্রজেক্ট শুরু করছে, 2 সপ্তাহ এখানে কাজ করে স্টাডি করবে, আর তোমার মাও রাজি। তুমি বলেছিলে তাই জন্যে, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনি যে ফোনটা নম্বরে ধর। কল করছেন সেটি এখন ব্যস্ত আছে। দেখা হলো না, এত মার খাবে। অনন্যা, মা, কখন এসেছিস তুই? এই তো একটু আগে এলাম। দাও দাও, আমাকে দাও। কিছু খেয়েছিস? হ্যাঁ আচ্ছা। খেয়েছি, তোমাকে দেখতে চল। ইচ্ছা করছিল তাই চলে এলাম। আর সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। তুমি জানোই তো সব কোর্ট কেস এক, কিছুই বদলায়নি। কয়েকদিন থাকবি তো নাকি আবার চলে যাবি? 1 সপ্তাহ তো থাকবো আমি এখানে। গুড গুড। মা, আসার সময় আমি ফ্যাক্টরিতে গেছিলাম। চিরঞ্জীবকে ওখানে দেখলাম। হ্যাঁ, ওকে তো করুণা এনেছে। তুইও তো আমাকে মেসেজ করেছিলি, তাই না? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তোর জন্য আবার কিসের অসুবিধে? রোজ রোজ যদি আবদার করতিস সেটা না হয় অন্য ব্যাপার। তুই তো মাঝে মাঝে আবদার করিস, কোনো ব্যাপার না, করুক। কাজটা শিখুক না। ওকে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু তোর জন্য। থ্যাংক ইউ। কি জানি এখন কি হবে, সবকিছু শেষ হয়ে গেল মনে হয়। ওই ফোন করছে। হ্যাঁ অনন্যা, বলো। দেখা করতে চাই। আমি একটা ছোট্ট কাজ করতে। তুমি আসবে না? আমি আসবো। তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আসছি। Shit! খাবার খেয়েছো? না, তুমি খাওয়াবে? মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি আদেও জানো তুমি কি করছো? আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। আমি তোমার মাকে রাজি করি নেবো অনন্যা। উনি আমাকে পছন্দ আমার মাকে কি তোমার পাগল মনে হয়েছিল? হ্যাঁ, তুমি যত ইচ্ছা চেষ্টা করতে থাকো, যেদিন উনি জানতে পারবেন যে তুমি মিথ্যে বলেছো, সব শেষ হয়ে যাবে। সত্যিটা জানার আগে আমি কিছু একটা ম্যানেজ করে নেবো অনন্যা। কি করবে তুমি? আমি কারোর জন্য মাকে হারাতে চাই না। আমি জানি তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, কিন্তু আজ বুঝতে পারলাম যে তোমার বেস্ট কোয়ালিটি কি। তুমি একটা সেলফিশ। এত সেলফিশ হলে সারা জীবন একাই কাটাতে হবে। আর কাল যদি তুমি এখান থেকে না চলে যাও, তাহলে আমি 1 মিনিটের জন্য ওয়েট করব না। সোজা মাকে গিয়ে সবকিছু বলে দেবো। মা, চিরঞ্জীব তোমাকে কিছু বলতে চাই। বলো চিরঞ্জীব। দিদি। এসো সুমিত্রা, এসো। কি হয়েছে? সুরিতা দিদি কোথায়? এই তো এখানেই ছিল। কি হয়েছে? 2 দিন আগে প্রথমার সঙ্গে দেখা হয়েছিল।
আমাকে দেখতে পেয়েই ও লুকোনোর চেষ্টা করছিল। আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম। জিজ্ঞেস করে জানতে পারলাম 2 সপ্তাহ আগেও বিয়ে করেছে। ছেলেটার বাবা যখন সব জানতে পেরেছে তখন নিজের ছেলেকে নিয়ে চলে গেছে। তারপর থেকে ওর বন্ধুর সঙ্গে থাকে। তোমার কথা বলে অনেক সাহস জুগিয়ে ওকে এনেছি এখানে। কোথায় ও? কেন এসেছো? তুমি তো চলে গিয়েছিলে, আবার ফেরত এসেছো কেন? কথা বলো আমার সাথে। আন্টি, কেন? আন্টি, সব মারছো কিছু কেন? শেষ করে দিয়েছো তুমি। করছোটা কি? মাথা খারাপ হয়ে গেছে? এটা কাকে মারছে? যাকেই মারুক না কেন, তুমি চুপ থাকো। আমি যদি সরিতা ওকে ম্যামের খুন করে মেয়েকে। ফেলি, ভগবানও আমাকে মাফ করে দেবে। মেরে ফেলবে প্লিজ নাকি? মেরো না। 4 দিন ছেড়ে পরে দাও, বিয়ে please। আর কারোর সঙ্গে পালিয়েছিল। মারবে না তো পুজো করবে? কোথাও গিয়ে মরতে পারলি না? ফিরে এসে আমার সম্মান ধুলোয় মিটালি? আরে সরিতা, কি করছো? মানলাম ও না হয় ভুল করেছে, তাই বলে এভাবে ওকে মারবে? সরিতা ম্যাডামের রাগের মধ্যেও একটা ন্যায় আছে। নেই। আচ্ছা রে বেটা। মুখটা দেখলেই আমার সারা শরীর জ্বলে ওঠে। অনন্যা, ওকে ভেতরে নিয়ে যা। ছি, আমার মান সম্মান নষ্ট করে দিল। ইনি তো ঠিক এই মেয়েটাই তো সেদিন। এক্ষুনি তো বলছিলে সরিতা ম্যাম রেগে ঠিক করেছেন। আরে নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করেছিল, তাই ওর বিয়ে হয়েছে। কিন্তু পরে গিয়ে যেই অবস্থা হবে সেটা কে জানতো? ওর এই অবস্থা সেটাও দেখতে পেলে হয়তো নিজেকেই দোষী বলবে। তোমার কথা শুনে মনে হচ্ছে ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে। বাসুদা, হ্যাঁ, বাজে কথা রাখো। আরে বোকা, এটা ওর কি করে মুখটা তো মুখ দেখ। বন্ধ রাখ। কেন এরকম আমি করবে? ম্যানেজার, তুই ড্রাইভার। ব্লাডি ফুল। হ্যালো প্রথমা ম্যাডাম, এদিকে এসো না, কিছু কথা আছে। এদিকে এসো প্লিজ, শোনো প্লিজ, একবার এসো না। আরে অদ্ভুত ব্যাপার, ছেলেটা তো তোমাকে নিজের সাথে নিয়ে গেছিল, তাহলে এসব কি করে হলো? প্লিজ কিছু জিজ্ঞেস করো না। কিছু জিজ্ঞেস করবো না মানে? আরে আমার জন্য তোমার বিয়ে হয়েছে। আমি না থাকলে সেদিন তোমাদের বিয়ে হতো না, আর এখন সমস্যা হয়েছে দেখেও চুপ করে থাকবো? হ্যাঁ, মানে আহ, তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছো? আরে তুই অনন্যা, কুক্ষণে যে তোমার সাথে দেখা হয়েছিল, এক তো এখানে মিথ্যে বলে কাজে লেগেছো, আর তোমার জন্য আজ ওর এই অবস্থা। এটা যদি মা জানতে পারে তাহলে কোনো ডিসকাশনই হবে না। তুমি প্লিজ এখান থেকে এখনই চলে যাও, না হলে তোমার জন্য আমরা সবাই মরবো। মাঝখানে ছেড়ে কি করে চলে যাবো? বাড়ি গেলে মা আমাকে খেতে দেবে না। না দিলে তুমি নিজে নিয়ে নেবে। আমার মনে হয় তুমি এখানে আমার মাকে জ্বালাতে এসেছো। তুমি যখন যা বলবে সে মতো আমাকে চলতে হবে? মানে আমার কি কোনো কর্তব্য নেই? তুমি তোমার মায়ের ব্যাপারে ভাবছো, আর আমি এই মেয়েটার ব্যাপারে ভাববো না? দেখো দেখো অনন্যা, প্রথমবার যখন তোমায় অটোয় দেখি, তুমি বিপদে পড়তে পারো দেখে সাহায্য করেছিলাম, পালিয়ে গেছিলাম। তখন তো জানতাম না যে তুমি কে, আর এর বিয়ে হয়েছে আমার জন্যে, আর একে ছেড়ে চলে যাব? আমার কথাটা চুপ। ওর সমস্যাটা একবার মিটে যাক, তুমি কিছু বলার আগেই আমি নিজেই এখান থেকে চলে যাব। প্রমিস? তুমি সেলফিশ, আমি নই। আর এরকমই যদি সেলফিশ থাকো তাহলে সারা জীবন একাই থাকতে হবে। দেখো, আমার কথা ছাড়ো, তোমরা দুজনে ঝগড়া করো না। ওর বাবার আর গ্রামের নাম বলো। সাই কৃষ্ণ। এ আবার কেমন নাম রে? হ্যাঁ, মনে হচ্ছে কোনো মন্দিরের পুরোহিতের নাম। নামটা খুব ফানি না? ফানি এক্স্যাক্টলি। নাম নিলাম আর জায়গায় পৌঁছে গেলাম। সাই কৃষ্ণ। ওই দেখ। মনে হচ্ছে এবার ওদের অ্যাড্রেসটাও জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ চল জিজ্ঞেস করি। আরে দাদা, একটা কথা বলুন, এই সাই কৃষ্ণর বাড়িটা কোথায়? আরে আপনার মুখের এরকম অবস্থা হলো কেন? ও উপরে চলে যায়নি তো? আমিও তো ওখানেই যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তাহলে চলো। চলো সাথে। হ্যাঁ। এই, আমি ড্রাইভিং করে হাঁপিয়ে গেছি, এবার তুই ড্রাইভিং কর। সাই কৃষ্ণ কি যাচ্ছে তাই না? যা বলেছিস। হ্যাঁ, চল চল, বেট লাগা। একদম ঠিক আছে। আমি যে কতটা রাগী, আমি অবশ্যই সাই কৃষ্ণকে দেখাবো। ওই যে সাই কৃষ্ণা।
সাঁকৃষ্ণ বাবু এনে আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ বলো। আরে বলো। বলো না, কি জন্য এসছো? বলো, আরে বলো, চুপ করে কেন বসে আছো? কিছু তো বলো। What is happening in the world, sir? Wave after wave, wave after wave. Only wave is seen. Nothing is seen. Actually, I forgot what to ask. Went to Russia. How much distance, sir? Same distance, sir. Russia to Calcutta. If you want to drink, they have to drink. Coffee House, Victoria, Race Course, Kali Ghat, Dakshineshwar, Raj Bhavan, Port William, Eden Gardens. Hot and cold, cold. Boom. এ কি বলতে চাইছে? How much distance, sir? হ্যাঁ আমি কিছুই জানি না, কোনো খবর লাইকো ইংলিশে কি কয় আমি সেটা বুঝতে পারি না, কিন্তু আই ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ওয়াটার বাট আই ডোন্ট নো ওয়্যার টু গেট সাম ওয়াটার। মানে পানি যদি আমি না পাই তাহলে আমি জলটারে খামু কি করে, আর জলটারে যদি আমার খেতেই হয় তাহলে আমি খামু কি করে, যদি জলটারই আমি না পাই তাহলে আমার জীবনটা যাবে কোথায়, জলেই ভেসে যাবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকামেন্ট। নমস্কার। দুজনে মিলে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তোমাদের চাইটা কি বলো? চলে এসো আমার কাছে, ফানি এবার তুই বলে দে, ফানি তুই বলে দে। আরে না, আমি কিছুই তো জানি না, আমি কি করব জানি না, আমি বুঝতেই পারছি না যে কি করব আমি। আরে না, আমি কিছুই তো বুঝছি না। মানে কেটে পড়ি, নইলে আমাদের দেবে বলি। পিজা, ইডলি, দোসা, ফুচ পেছনে ঢুকে যাবে। ফুচকা খেয়ে নে রে, ঝালমুড়ি খেয়ে নে রে, ফিশ ফ্রাই খেয়ে নে রে, মোগলাই খেয়ে নে রে, কাটলেট খেয়ে নে রে। Hi Prashanto, how are you? Remember me? I fight for you that day. I remember that. okay, Yeah, okay. yeah. বাবা, এনারা আমার কলেজের সুপার সিনিয়র, আমার সাথে দেখা করতে এসেছে। নমস্কার করতো। So, why you leave her? I never leave her. My father. আমি তোমার প্রশংসা করছিলাম বাবা। হ্যাঁ দেখছিস? My father and his goons. হ্যাঁ They come, they kicked me and bring me here forcefully. Oh, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, সেটাই বলছিলাম। understand. She's very sad. Her mother is beating. If you won't come, so many problems will come. If my father knows you are talking about her, he will kill me and bury my dead body in backyard. Oh. If you don't come, I will kill you and bury your dead body in the same backyard. No angry. Look Please at calm him. down. He is not a human. He is anaconda. He will bury all of us. Exactly. আসলে কি বাবা, আমার কাছে ফোন নেই তো, তাই এরা একটু আপসেট হয়ে গেছে। My dear super seniors, please go as soon as possible. If my father doubts, he will kill all of us and bury in the same backyard. No, don't worry, dear fellow. Okay, sir. God will bless me. God will bless me. Thank you, sir. I want to leave English. English is a very bad language, sir. I'm going. এক সপ্তাহের মধ্যেও তোমার সাথে দেখা করতে চাইছিল, বাবাকেও নিয়ে আসতো, আর আমরা গেছিলাম ওকে উপযুক্ত শিক্ষা দিতে। ওর বাড়িতে গিয়ে বাবা মাকে কনভিন্স করতে একটু তো সময় লাগবেই, আর প্রশান্ত তো নিজেই বললো দেখা করবে। তুমি টেনশন করো না অনন্যা, আমি সামলে নেব। কোনো দরকার নেই, আমার জীবনের সবচেয়ে বড় টেনশন তো তুমি। কেউ আমাকে বোঝার চেষ্টাই করছে না। আরে দিদি, হ্যাঁ, ফোন। 1 মিনিট আসছি। ফোনে কে দিদি? আর কে? আমাদের সুপুত্র। হ্যালো স্যার। হ্যাঁ মা। নমস্কার স্যার, আমার নাম পদ্মাবতী। আপনি আমাকে পদ্মা মাসি বলতে পারেন। আপনি এখন কি করছেন? পদ্মা মাসি। চুপ কর, তোর হাতে 2 মিনিট সময় থাকে না আমাকে একটা ফোন করার জন্য? কি এমন মহান কাজ করছিস? আরে আমাকে বলতে তো দাও। হ্যাঁ ঠিক আছে। নে মায়ের সাথে কথা বল। চিরু। হ্যালো, হ্যাঁ মা।
বল বাবা, ওখানে সব ঠিক আছে তো? এখন অবধি তো ঠিকই চলছে, দেখা যাক। আচ্ছা আমাকে বলতো অনন্যা কেমন আছে? একদম ঠিক আছে মা। মা এক মিনিট, পরে ফোন করছি। অনন্য কল করছে। ঠিক আছে। হ্যালো, চিরু, হ্যাঁ বলো অনন্য। প্রশান্ত আসবে না ভেবে প্রথমা কিছুক্ষণ আগে সুইসাইড করতে যাচ্ছিল। কি বললে? আমি সময় মতো পৌঁছে গেছিলাম বলে ওকে বাঁচাতে পারলাম। ভালোবাসা কি এত দুর্বল? তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? সুইসাইড করতে যাচ্ছিল। অনন্যা, আচ্ছা তুমি এসব কি করছো? এখন কি করব বলো? প্রশান্ত তো আমায় ছেড়ে চলে গেল। আমি ওর বাচ্চার মা হতে চলেছি। বুঝতে পারছি না কি করব, কারণ আমি ওর বাচ্চাকে তো মারতে পারবো না, তাই নিজেকে শেষ করে দিতে চাই। আজকে তো তুমি আমায় আটকে দিলে, কিন্তু কালকে আটকাতে পারবে না অনন্যা। কালকে আমি এটা করবই করব। এভাবে আমি বাঁচতে পারবো না। প্রশান্ত, প্রশান্ত। কাকিমা, এর নাম প্রথমা। প্রশান্ত আরও ভালোবাসা করে বিয়ে করেছে। বাবা, তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব নয়। উনি আসার আগে কাকিমা, তোমরা আমার চলে কথাটা যাও। শুনুন একবার। ম্যাডাম বলছে শুনতে পাচ্ছিস না? এই তুই চুপ কর। আপনি সত্যিটা জানতে পারলে এরকম কথা এই, বলবেন না। একে বাইরে বার কর। এই, মেয়েদেরকে টাচ করবি না। এই, তাহলে প্রশান্ত ওকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন? ভালোবেসে বিয়ে করলো, তারপর ছেড়ে দিল। সাহস করে বাড়িতে তুলতে পারলো না। চিরু, চিরু, তুমি তো অনেক চেষ্টা করলে, এবার চলো ফিরে যাই। ফিরে গিয়ে কি করবে? আত্মহত্যা করবে? বেচারি সুইসাইড করতে গেছিল, তাই আমরা ওকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। বাবা বাবা একটু দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। তুমি এখানেই দাঁড়াও। দাদা, আমি তোমাদের বলেছিলাম না, এখান থেকে চলে যাও দাদা, না হলে বড় প্রবলেম হয়ে যাবে। চলে যাও প্লিজ। প্রথমে বোঝার চেষ্টা করো, ওদের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমি তোমায় ডেকে কথা বলেছিলাম, আমি বলেছিলাম ভালোবাসো, বিয়ে করতেও আমি বলেছিলাম। কতটা বিশ্বাস করেছিলাম তোমার ওপর। এদের বিয়ে হয়ে গেছে, এরা কোর্টে রেজিস্টারও করেছে। এভাবে কোনো মেয়েকে ছেড়ে দেওয়া যায়? আরো মা হতে চলেছে। ও সুইসাইড করতে যাচ্ছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। এই সব কিছু আমার জন্যই হয়েছে। প্রথমে আমাকে মেরে ফেলুন, তারপর যা ইচ্ছে তাই করুন। যখন কোনো মহিলা জানতে পারে যে সে মা হতে চলেছে, সে খবরটা সবার আগে সে তার স্বামীকে বলে, সেটা তো জানেন। আমি তো একজন বাইরের লোক। আপনার ছেলের কি অবস্থা আপনি বুঝতে পারছেন না। স্যার, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি শিবের বড় ভক্ত। স্বামী স্ত্রীকে যে আলাদা করে, সে যতই বড় ভক্ত হোক না কেন, আমরা এখনো রাবণকে রাক্ষসী বলি। বাবা, আমার ছেলে যখন আমার পেটে ছিল, ডাক্তাররা বলে দিয়েছিলেন ও আর বেঁচে থাকবে না। 8 ঘন্টা ধরে আমি মৃত্যুর সাথে লড়াই করেছি। আমাকে খুব ভয় পাইয়ে ও 8 ঘন্টা পরে জন্ম নিয়েছিল, তাই না গো? আমার ছেলে কখনো কোনো ভুল কাজ করতে পারে না। সেদিনের পর আমি কোনো কিছুকেই ভয় পাই না। ঠিক বলছি তো আমি?
খেয়াল রাখিস। একে এখনো আমি সহ্য করছি। একে বলো এখান থেকে চলে যেতে। এসব কি বলছেন? আর কোনো সমস্যা হবে না, বিশ্বাস করুন। এর মুখ দেখাও পাপ। রাগ করে না থেকে একবার ওর সাথে কথা তো বলুন। তুমি কিছু জানো না অনন্যা? এখনো কেন দাঁড়িয়ে আছো? ও গিয়ে মরতে পারছে না? আরে ওরা একসাথে বাঁচতে চাইছে আর আপনি বলছেন মরতে? আমরা কথা বলছি না। তুমি কে? তুমি কেন কথা বলছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? আমি তো তোমার মেয়ে, তাই না? কিন্তু তুমি আমার ব্যাপারে কি জানো? প্রথমা, মা তো কিছুই জানে না আন্টি। আমার কষ্টের কথা যখন আমি আমার বাবার কাছে বলতে যেতাম না, বাবাও আমার কথা শুনতো না, ভাবতো আমি কিছু চাইতে এসেছি। আর এই যে আমার মা ভাবে মেয়েদের বাড়িতেই থাকা উচিত। মেয়েদের কি নিজের কথা বলার কোনো অধিকার নেই? আমি এরকম জীবন চাই না। চোখের জল মোছার জন্য বা দুঃখের ভাগ নেবার জন্য কোনো কাছের মানুষের দরকার, রক্তের সম্পর্ক না হলেও চলে। হ্যাঁ বলো। কি করছো? কিচ্ছু না, শুধু তোমার কাছে একটা জিনিস রয়ে গেছে, সেটা কবে ফেরত দেবে সেটারই অপেক্ষা করছি। আচ্ছা, কি জিনিস? আরে আমার ঘুম, অনন্যা, আমার ঘুম। কাল মা তোমাকে সকালে চা খেতে ডেকেছে। কেন? তুমি প্রথমবার এত হেল্প করেছো তাই। তাহলে চা জল খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, তাই তো? হ্যাঁ তাই, আর কি চাই? ঠিক আছে, তুমি যা দেবে তাই, আর কি করবো বলো। আর কি? আমি যতটা ভালোবাসি তুমিও ততটা ভালোবাসো, তাই না? মা ডাকছে, পরে কল করছি। হ্যালো হ্যালো, বাই। আমি ফ্যাক্টরির সমস্ত কাজ ওখানেই শেষ করে আসি। আমি বাড়িতে কোনো কাজ নিয়ে আসি না। ঠিক আছে, এবার বলো। কথা বলে নাও না। না ঠিক আছে, ওই 9টা বেজে গেছে তো, জল খাবার খেয়েছে কিনা জানতে মা ফোন করছে। পদ্মা মাসি, সেম, খাবার খেয়েছে কিনা। বাড়ির আমি একমাত্র ছেলে, তাই ছোট্টবেলা থেকে সবাই আমার জন্যই ভাবে। একবার তোমার বাড়ির লোকেদের নিয়ে এসো এখানে। না না ঠিক আছে, ওদের সঙ্গে পরিচয় করব। ওনারা তো দেখছি তোমার সব সময় খেয়াল রাখেন। আমাকে ওনাদের সঙ্গে একবার আলাপ করতেই হবে। কি বলিস তুই? হ্যাঁ একদম, ওনাদের আসার জন্য বলো না। ঠিক আছে। সেসব আমি দেখে নেব প্রতিম। যাই দেখিস নিজের মুখটা আর আয়নায় দেখিস না। চিরঞ্জীব, আমি কেমন খুব আছিস ভালো বাবা? আছি। তোকে ছাড়া তো আমি একটুও থাকতে পারি আরে না। তুমি ঠিক আছিস তো বাবা? ঠিক মতো হ্যাঁ। খাচ্ছিস? তুই কোথায় থাকিস রে? তোমরা কি সব কথা এখানেই বলবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা সবাই চুপ কর। ইনি আমাদের ম্যাডাম। নমস্কার। ইনি লক্ষ্মীমা, পদ্মামা, নমস্কার। শারদামা, নমস্কার। শান্তিমা, নমস্কার। গৌরীমা। নমস্কার। এখানে সবাই তোমার মা? এখানে আসল মা কে? 9 মাস তো ও আমার পেটেই ছিল। তাছাড়া আর বাকি সব ব্যাপারে ওর উপর আমাদের সবার অধিকার। অনন্যা কোথায়? ওই আসলে পদ্মামা সবার সাথে তাড়াতাড়ি মিশে যায় তো, ওই করুণার বিয়েতে অনন্যার সাথে আলাপ হয়েছিল। ও হ্যাঁ এখন সবার বাড়িতে সাথে। আচ্ছা, হ্যালো আন্টি, নমস্কার। নমস্কার। কি সুন্দর মুখটা তোমার। তোমাকে দেখলে সবসময় মনে হয় আমারই নজর না তোমায় লেগে যায়। আয়নার দিকে তাকাবে না, নইলে নিজের নজর লেগে যাবে। বড় সুন্দর আপনার মেয়ে। অনন্যা, তোমার জন্য ছাড়া জিলিপি এনেছি। টিফিন বক্স ফেরত না দিলেও চলবে। প্রথমা এত কি ভাবছিস তুই? আন্টি চিরুর ফ্যামিলির সাথে খুব ক্লোজ হয়ে গেছে, তাই না? প্রথমা এটাই তো প্রবলেম, যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন সব শেষ হয়ে যাবে। মা ওকে খুব বিশ্বাস করে ফেলেছে, ওনার খুব খারাপ লাগবে।
আর তার উপর যখন উনি জানতে পারবেন যে আমি সব জেনেও চুপ ছিলাম, উনি সহ্য করতে পারবেন না। মাকে কোনো মতেই আমি হারাতে চাই না। অন্যের মুখ থেকে এই কথাটা শোনার আগে তুই নিজেই গিয়ে আন্টিকে বলে দে। চারটে দোকান ঘুরে লক্ষ্মীর এই চেনটা পছন্দ হয়েছে। ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও আপনি আপনার পরিবারের অংশ মনে করেন। যারা কাজ করে তাদের বাচ্চাদের শিক্ষার বাড়ি এইসব দেওয়ার জন্যে মনটাও খুব বড় হওয়া দরকার। এইসব করা সহজ নয়, কিন্তু এইসব করতে ওনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাদের জন্য কত করেন। আমাদের ম্যাডাম সত্যি গ্রেট। আমি একটু আসছি। এই প্রতিম, হ্যাঁ একটা কথা বলতো, হ্যাঁ, বল। মেনুতে ভালো কি আছে? একটা থাপ্পড় খাবি, সেটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা। আন্টি বসুন না। কি ব্যাপার, কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে নাকি? না, সেরকম কিছু নয়, এমনি কথা বলছি। ফ্রিজের ভেতরে দুধের প্যাকেট রাখতে ভুলে গেলে আমরা 5 জন সেটা নিয়ে 10 মিনিট ধরে কথা বলতে থাকি। কিন্তু আপনি তো একা মানুষ, ফ্যাক্টরি, ঘর সংসার কি করে সামলান? ও আচ্ছা, অনন্যার জন্য। জীবনে আর কোনো প্রত্যাশাই ছিল না। এক সময় এমন হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছিল। একদিন আমার কাছে এসে বলল, মা, আমি কি কিছু ভুল করেছি? আমি বললাম, এটা কি বলছিস তুই? ও কি বলল জানেন? তুমি আমার সবকিছু, এটাই তো তুমি বলো। এটা যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে বলো। আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুল যেন আমি আর দ্বিতীয়বার না করি, সেটা আমার মনে থাকবে। তখনই আমি বুঝতে পারলাম জীবনে বাঁচার জন্য আমি একটা লক্ষ্য পেয়ে গেছি, আর সেটা হলো আমার মেয়ে অনন্যা। আমার কাছে আমার মেয়ে হলো সব শক্তির উৎস। আপনারাও সবাই চিরুকে খুব ভালো মানুষ করেছেন, খুব ভালো শিক্ষা দিয়েছেন ওকে। চিরু, এতজন মহিলা তোমাকে মানুষ করেছেন, তুমি সত্যিই লাকি। জমি, জায়গা, পয়সা তো সবাই অর্জন করতে পারে, কিন্তু একজন মহিলার বিশ্বাস অর্জন করার জন্য ক্যারেক্টার ভালো হওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে তার যেন কোনো অসুবিধে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এসব কি কথা বলছো দিদি? একবার গিয়ে বাড়ি গিয়ে আমরা কথা বলবো, চলো। তা হয় না দিদি। গৌরী, হ্যাঁ ভাই, নমস্কার। আপনারা সবাই ম্যাডামের বাড়ি যাননি নাকি? ওই পদ্মা ম্যাডাম। গাছে জল দিচ্ছেন? আপনি সবসময় এরকমই হাসি খুশি থাকেন বুঝি? হ্যাঁ, আমিও আগে ওদের মতোই ছিলাম। যতদিন না একটা মেয়ে সন্তানের জন্ম না দেয়, ততদিন তার জীবন অসম্পূর্ণ। আমার সন্তান নেই বলে খুব কষ্ট পেতাম, মনে হতো জীবনটা শেষ হয়ে গেল। ভাবতাম জীবনটা এইভাবেই কাটবে। তখন চিরঞ্জীবীর জন্ম হলো। ওর মা সবার প্রথম আমার এই হাতে ওকে তুলে দিয়েছিল। ওই মুহূর্তটা থেকে আমার জীবন একদম বদলে গেল। তারপর থেকে আমি সবসময় খুশিতে থাকি। এই খুশি আমার নয়, ওর। আপনি মনে হয় গাছপালা খুব ভালোবাসেন, তাই না? এই গাছই হলো যারা স্ত্রী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য বোঝে না। আমাদের চিরুরও গাছপালা খুব পছন্দ, সারা বাড়িতে গাছ লাগিয়েছে, সব ওই নিয়ে এসেছে। সেজন্য বাড়িটা পুরো বদলে গেছে। ও সারাক্ষণ হাসি ঠাট্টা করে, না হেসে আমরা একটুও থাকতে পারি না। একবার যদি আপনি আমাদের বাড়িতে আসেন না, এখানকার সব ফ্যাক্টরি ভুলে ওখানেই থেকে যেতে চাইবে। একবার সময় বার করে নিশ্চয়ই আসবো।
একবার কেন বলছেন? শুধু আপনার একটা হ্যাঁ দরকার। অনন্যার বাড়ি মানেই তো আপনার বাড়ি। আমাদের চিরু তো অনন্যাকে খুব ভালোবাসে, অনন্যাও আমাদের চিরুকে খুব পছন্দ করে, কিন্তু আপনার কথা ভেবেই অনন্যা চিরুর সাথে দেখা করতে চায় না। তাই আমরাই আপনার সাথে দেখা করতে চিরুকে। এবার বুঝলে সুশীলা, ওরা আসতেই আমি বুঝেছিলাম, বারণ করেছিলাম, সুবিধার ঠেক ছিল না। তুমি বলেছিলে ভুল বলছি, এবার দেখো আমার কথা ভুল না ঠিক। সরিতা, আর কথা বলবেন না। আপনিও তো একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে ঠকাতে লজ্জা করলো না? আসলে অন্যায় তুমি করেছো। মা, তুমি চুপ করো। এসব কি অনন্যা? ওরা না হয় কিছু জানতো না, তুমি তো তোমার মায়ের সম্বন্ধে সবকিছু জানতে, তাও তুমি এটা করতে পারলে? একমাত্র তোমার উপরে বিশ্বাস ছিল, তুমিও সবার মতো হয়ে গেলে। আমি একটাই কথা বলবো, খুব বাজেভাবে মানুষ করেছে। বাজেভাবে মানে? কেন এখন এত রাগ হচ্ছে? আগে ভাবা উচিত ছিল। এভাবে কেন কথা বলছেন? আমি শুধু মুখেই বলছি, সেটাই যথেষ্ট। দিদি অনেক বাজে কথা শুনছি, এবার চলো। এখনো দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে, বিন্দু মাত্র লজ্জা নেই। দেখুন, আপনি একটু কেন? শান্ত হন। কেন? চুপ করো। এখানে কারো মাথায় বাজ ভেঙে পড়েনি যে এভাবে তুমি চিৎকার করছো। আমার ছেলে ওনার মেয়েকে ভালোবেসে ফেলেছে, কাউকে কিন্তু ও ঠকায়নি। কারোর সঙ্গে কেউ বদমাইশি করেছে নাকি কারোর সঙ্গে অসভ্যতামি করেছে বলো? আমি আরো একবার একই কথা বলছি, আমরা আমাদের ছেলেকে খুব ভালোবাসি, ওর কষ্ট আমাদের সহ্য হয় না। সুশীলা, আমাদের বাচ্চারা আমাদের সম্মানের কথা ভেবেছে, আমরা কিসে আনন্দ পাবো সেটা ভেবেছে। যদি একবারের জন্যও তুমি ওদের আনন্দের কথা ভাবতে। আমি চিরুকে কখনো কষ্ট পেতে দেখতে চাই না। ও যদি কোনো কারণে কষ্ট পায়, সে যে কোনো কারণেই হোক, আমি তো একেবারে মরেই যাব। দেখুন, আপনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি আপনার সামনে হাত জোড় করছি। আন্টি, অনন্যার ফোন থেকে আমি আপনাকে চিরুর জন্য মেসেজ পাঠিয়েছিলাম। অনন্যা এই ব্যাপারে কিচ্ছু জানতো না আন্টি। এখানে আসার পর আপনার কথা চিন্তা করে ও চিরুকে এখানে থাকতে বারণ করেছিল, কিন্তু ও আমার জন্য যেতে পারেনি। এতে অনন্যার কোনো দোষ নেই, ওর জীবনে আপনি সবসময় প্রথম স্থানে। কি হয়েছে অনন্যা? কই কিছু হয়নি তো। তুমিই তো বলো আমি নাকি তোমার জগৎ। তুমি আর যাই হয়েছ সবটাই নাকি আমার জন্য। এমনটা হয়ে যায়নি তো? না জেনে আমি কোনো ভুল করে ফেলেছি, আর সেই জন্য তোমার জগৎটা বদলে গেছে। আমি চাই না আমার জগৎ বদলে যাক, আর তুমি কোনো ভুল করোনি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তাই তোমার জন্যই আমি চিরুর সাথে দেখা করতে গেছিলাম। তুমি বলেছিলে তুমি আমার মাকে চেনো না, ভেবেছিলাম ওনার কাছাকাছি থাকলে সব ঠিক হয়ে যাবে। কাছে যাওয়ার পর জানতে পারলাম যে তুমি ঠিক বলেছিলে। যদি ভুলবশত তোমার মায়ের ব্যাপারে আমি কিছু ভুল বলে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দিও। চিন্তা করো না, আমি ফিরে যাব। প্রত্যেক পুরুষের সমস্যা আলাদা আলাদা হয়ে থাকে, আর মেয়েদের জীবনের সমস্যা যদি একবার বুঝতে পারো, তার চেয়ে বড় কিছু হতে পারে না। I'll miss you. কেউ কাউকে ভালোবাসলে আই লাভ ইউ বলে, কিন্তু আমি আই লাভ ইউ বলার আগে এই পরিস্থিতিতে পড়ে গেলাম।
এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আজ অবধি তোমার ব্যাপারে শুধু আমিই ভাবতাম, কিন্তু এখন আমি ছাড়াও তোমাকে নিয়ে অন্য কেউ ভাবে। আর হঠাৎ এইসব ঘটে গেল, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। সব ভুলে যাও। আমি ওর মায়ের দেওয়া চেনটা ফেরত দিয়ে দেব, করুণার হাতে পাঠিয়ে দেব। তুমি চিন্তা করো না। কি দেখছিস তুই পদ্মা? কে এসেছে? এভাবে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? আসুন, ভেতরে এসো। যা, ওদের ভেতরে নিয়ে আয়। তুই নিয়ে আয়। হ্যাঁ পদ্মা, আসুন। বসুন না, বসো। চিরুর কাছ থেকে নাম্বার নিয়ে আমি অনন্যাকে ফোন করব ভাবছিলাম। চা বা কফি কিছু খাবে? না, এখন খাবো না। থ্যাংক ইউ। চা কফি বানাতে তো 15 মিনিট লাগবেই। তার মধ্যে যদি আমরা কোনো প্রশ্ন করি তাই ভয় পাচ্ছে। না খেলে খাবে না, আমাদের কি? আপনারা যখন গেছিলেন তখন থেকে চেনটা ওখানেই ছিল, তাই আমরা ভাবলাম যে আপনাদের ফেরত দিয়ে যাই। আরে এত তাড়াহুড়োর কি আছে? পরেও তো দিতে পারতেন। আসলে কি হয়েছে, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। আমি ভেতরে যাচ্ছি। কেন পদ্মা, যাচ্ছ দাঁড়া। তুমি? ওরা আমাদের বাড়ির অতিথি। এখানে কি জন্য এসেছেন? আমি চুপ থাকতে পারবো না, কিছু একটা বলে দেব, আবার ঝামেলা শুরু হয়ে যাবে। আমার জন্য আগেই অনেক কিছু হয়েছে। আসলে ও আমার আদরের ছেলে তো, সেই জন্য কখনো কিচ্ছু বলিনি। ও যদি আমায় বলে বসে, পদ্মা মা, আমি তোমার নিজের ছেলে নই বলে সেই জন্যই তুমি এমনটা করলে, তখন আমি কি উত্তর দেব? আমি তো সহ্যই করতে পারবো না। সবাই যেটা বলতে পারিনি সেটা আমি বলে দিয়েছি, তার জন্য আমাকে কত কথা শুনতে হলো। কে জানো ওটা? ছোট ছোট চুল, যার কাঁধ অব্দি চুল ছিল, কে জানো ওটা? সরিতার ওভাবে কথা বলা উচিত হয়নি, আমি সেটা মানছি। সেটা কোনো ব্যাপার নয়। সরিতা যা বলেছিল তাতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি ওকে কিচ্ছু বলেননি, সেটাই আমার দুঃখ। কি বলতাম আমি পদ্মা? আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমিও চুপ করেই থাকতে। আমার অতীত তোমাদের থেকে আলাদা। আমার জীবনে তোমাদের মতো 10 জন নেই। জীবনের প্রতিটা পদক্ষেপ অনেক ভেবেচিন্তে নিতে হয়, সব দায়িত্ব নিজেকে নিতে হয়। যদি না করতে পারি তখন অন্যের কাছে সাহায্যের প্রত্যাশা করতে হয়। সব পুরুষের উচিত নারীকে সম্মান করা, কিন্তু আমি এমন একজন পুরুষকে বিয়ে করেছি যে আমাকে কোনোদিন সম্মান দেয়নি, তাই আমি পুরুষদের বিশ্বাস করি না। আমি সারা জীবন কষ্ট পেয়েছি, আমার বাড়ির লোকেরাও কোনো সাহায্য করেনি, কেউ আমাকে সাহায্য করেনি। আমার আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছিল যাতে ওদের কাছ থেকে কোনো সাহায্য আমি না চাই। একজনও এসে তখন আমার পাশে দাঁড়ায়নি, সবাই সরে গেছিল। কিন্তু আমি না থেমে এগোবার চেষ্টা করেছি। প্রতিটা পদক্ষেপ আমার জন্য কঠিন ছিল। যখন প্রয়োজনের সময় নিজের লোকেরাই মুখ ফিরিয়ে নেয়, তখন কার ওপর বিশ্বাস রাখবো? এই কারণে আমি সবার থেকে দূরে সরে গেছিলাম। অনেক বছর পর চিরুকে বিশ্বাস করেছিলাম। আপনাদের সঙ্গে পরিচয় হলো। তারপর ওই দিন আমি কি বলতাম, তুমি কি এক্সপেক্ট করেছিলে পদ্মা? আমি সুশীলা, তুমি তো একলা, কিন্তু আমরা 10 জন, কিন্তু দুদিকের ওজনই একেবারে সমান। চিরু চাইলে যা খুশি করতে পারত,
আমাদের কথা না শুনেও যে কোনো মেয়েকে বিয়ে করে আনতে পারত। অনন্যাও চাইলে এভাবে ভাবতে পারত, কিন্তু ও কি ভেবেছে তোমার কথাগুলো সব ঠিক। তোমাকেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, তাই চিরুকে বলেছে ভুলে যাও। এরা দুজনেই নিজেদের চেয়ে আমাদের বেশি গুরুত্ব দিয়েছে, নিজেদের ভালোবাসার কথা ভুলে আমাদের কথা ভেবেছে। এমন বাচ্চা তো অনেক ভাগ্য করে পাওয়া যায় সুশীলা। আমরা তো ওদেরই ভালো চাই, চাই যে ওরা আনন্দে থাকুক, ব্যাস এটাই আমরা ভেবেছিলাম। আমি কি সেটা চাই না? আমার শুনে কষ্ট হবে এই ভেবে ও নিজের সুখের কথা জানায়নি। আমি ওর উপর অন্যায় করেছি, কিন্তু ও একটুও রাগ দেখায়নি। ভেতরে ভেতরে কষ্ট সহ্য করেছে। এত কষ্ট দেবার পরেও ভগবান এমন কন্যা সন্তান দিয়েছেন আমাকে, এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে মা, এখন এসব কেন? আমাকে আটকাস না। আর যদি আমি এগুলো না বলি, তাহলে তোর সঙ্গে অন্যায় করা হবে। আপনারা সবাই যেটা চাইছেন, আমরা দুজন তার বিপক্ষে গেলে কতটা কষ্ট হবে বুঝতে পারছি। যখন প্রথম একদম একা ছিল, তখন চিরু ওকে সাহায্য করেছিল, দুজনকে কাছে আনার চেষ্টা করেছিল। তখনই বুঝেছি অন্যরকম। ও অন্যদের মতো একদম নয়, নিজে থেকে সামনে এসেছে। ও যদি প্রথমেই এসে আমাকে বলতো, তাহলে হয়তো আমি কখনোই মেনে নিতাম না। আমার আর অনন্যার মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য আপনার ছেলে চিরু নিজের ভালোবাসার ত্যাগ স্বীকার করতেও পিছপা হয়নি। তখনই আমি বুঝতে পেরেছি যে যদি কেউ নারীর মন বুঝতে পারে, তাহলে সে চিরুই। এখন যখন সব জেনে গেছেন, তাহলে আমাদের চিরুর সাথে অনন্যার বিয়েতে রাজি হয়ে যান। আপনার চেয়ে বেশি যত্নে রাখবো আমরা অনন্যাকে। হ্যাঁ, দুজনে যেন ঠিক লক্ষ্মী নারায়ণ, বিয়েতে মত দিন। আমরা চিরুর দুঃখ সহ্য করতে পারবো না, প্লিজ ওদের মেনে নিন। দুঃখ? ও দুঃখ পেয়েছে? আমরা এখানে সবাই দাঁড়িয়ে ওর ব্যাপারে কথা বলছি, আর ও কোথায়? এত ইমোশনাল ডিসকাশন চলছে, আর ও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। ওর দুঃখ হচ্ছে না। হঠাৎ করে এর কি হলো? না ও দুঃখ পেয়েছে, না ও আমাকে ভালোবাসে। চলো মা, এখান থেকে চলো। আরে না, সব যখন ঠিকঠাক হয়ে গেল। এই মহিলাগুলো না, বাদ দিন বলতো আমি নাকে তেল দিয়ে, কে বললো আমি ঘুমাচ্ছি? 4 মাস হয়ে গেছে আমি ঘুমোইনি। কে জানে কোন লগ্নে এর সাথে দেখা হয়েছিল, তবে থেকে ঘুমই আসে না। চোখ লাল কেন জিজ্ঞেস করো তো? চোখে সাবান চলে গেছে, এরকম মিথ্যে কথা বলতে হয়? ছি ছি, তোমাদের মতো মহান মহিলাদের জন্য আমার আজ অব্দি বিয়ে হয়নি, তার মধ্যে আপনি এসে এবার জুড়ে বসলেন। আর ইনি তো আরো মহান। কি বলছিল আমায়? যে আমার মাই আমার পৃথিবী, মা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর তোমরা সবাই এক সুরে গান গাইছো, একমাত্র আমি একটা মাথা মোটা। আরে একটা বাচ্চা ছেলে, একটা সরল ছেলে, এত কিছু হয়ে গেল, তোমাদের একটুও খারাপ লাগে না আমার জন্য? তোমাদের মতো মহিলার সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। তোমাদের মতো মহিলার মনের কথা বোঝার মতো ভগবান কোনো পুরুষকে বুদ্ধি দেয়নি, এটুকু আমি জানি। আর তুমি তো, আপনাদের সবাইকে প্রণাম। শাশুড়ি মা, সরি সরি সরি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমাদের ওকে ছাড়া বাঁচবো না। এসো না। আরে কি হচ্ছে?